أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك
وفراغك قبل شغلك وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমরিন প্রেমেরই ভুবনে। তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله. صلوا
আলাইহি ওয়া আলিহি। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি শেখবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৫৪তম তাফসিরুল কোরআন মাহফিলের ২০২৬-এর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা আব্দুস সামাদ দামাত বারাকাতুহু অত্র মসজিদের সম্মানিত ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। ৩ দিন ব্যাপী মাহফিল। সাতক্ষীরার মধ্যে অন্যতম যেই কয়েকটা মাহফিল হয় তাফসিরুল কোরআন মাহফিল, এর মধ্যে শুধু সাতক্ষীরা নয়, আমি মনে করি আমার দেখা অনুযায়ী বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় যেই কয়েকটা প্রোগ্রাম হয় এর মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম এই সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জে হয়। শুধু একটি নয়, অন্তত 50টির অধিক সম্ভবত প্রোগ্রাম এই মুন্সিগঞ্জে হয়, এবং বাংলাদেশের এমন কোনো আলোচক নাই যারা প্রখ্যাত আলোচক, যারা দেশ বিদেশে আলোচনা করেন। 100 আলোচকের 95 জন আলোচকই আমার ধারণা মতো এই মুন্সিগঞ্জে এবং শ্যামনগরে তারা এসে আলোচনা করে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে এবং বাংলাদেশের বড় বড় স্কলারগণ তারা আসছেন। গতকাল এসেছিলেন আপনাদের সাতক্ষীরা জেলার একজন বাঘ, খুবই সুন্দর আলোচনা করেন। যদি আপনাদের জেলার মানুষ ওনার মতো আলোচক ৩-৪ জন থাকলেই হয়। সাতক্ষীরাতে আলেমদের অনেক বড় বড় আলোচকরা আছেন, আমাদের আর প্রয়োজন নাই। তারপরও একটা কথা আছে আমাদের গাজীপুরে বলে যে গোয়ালের গরু গোয়ালের ঘাস খাইতে চায় না। তার মানে গরু ঘরে ঘাস দিলে ওইটা খাইতে চায় না, গরুর একটু দূরে নিয়ে যাবেন দেখবেন ও ঘাস খায়। এই জন্যে নিজেদের জেলার আলোচকদেরকে কদর করতে হবে বেশি, ঠিক না ঠিক বলেন? নিজের জেলার আলোচকদেরকে বেশি কদর করবেন। আজিজুর রহমান জিয়াদি সাহেব, তিনি বাতিলের বিরুদ্ধে একজন কণ্ঠস্বর, হকের একজন কণ্ঠস্বর। আল্লাহ রাব্বুল আমিন আল্লামা মাওলানা আজিজুর রহমান জিয়াদি সাহেবের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, তিনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। গতকাল আলোচনা রেখেছিলেন খুলনা কয়রা জেলার কয়রা উপজেলার সন্তান হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, আল্লাহ ওনাকেও কবুল করেন। আজকে আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর কথা বলছেন, আমি কিছুক্ষণ শুনছিলাম আস্তে আস্তে। মাওলানা মুহাদ্দিস আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীনি ইলমি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আগামীকাল যিনি আলোচনা করবেন, বাংলাদেশে যাদের আলোচনা শুনলে পরে বাংলাদেশের বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আমিন একজন কিংবদন্তি পাঠিয়েছিলেন, একজন শ্রেষ্ঠ মুফাসসির পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী, ঠিক না ঠিক বলেন? আমরা আমাদের নিজেকে বলে যেতে পারি, কিন্তু যেই শ্রেষ্ঠ মুফাসসিরের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দ্বীনের পথ দেখেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক নামাজি হয়েছে, আল্লামা সাঈদীকে মৃত্যু পর্যন্ত আমরা বলতে পারবো না, ঠিক বলে ঠিক বলে? সেই আল্লামা সাঈদী এই সাতক্ষীরা মানুষের কলিজায় তিনি জায়গা করে নিয়েছেন, তার প্রমাণ আমরা এবার দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। আল আকিলু তাকফিহিল ইশারা, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায়। মাঝে মধ্যে কিছু কথা বলবো, ইশারা দিব, বুঝে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ওনার অবিকল কণ্ঠে যিনি আলোচনা করেন, আমি রাস্তা দিয়ে আসতে আসতে আমার সাথে অনেক লম্বা সময় ফোনে কথা হয়েছে। কারি আব্দুল আমিন দামাত বারাকাতুহু একটু অসুস্থ, আমার কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করতে বলেছেন, আগামীকাল যেন উনি সুস্থভাবে আসতে পারেন। যেহেতু এখন মোটামুটি একটু গরমের সময় চলে আসছে, এই সময় শীতের সময় প্রোগ্রাম করাটা সহজ, গরমের দিন একটু কঠিন আমাদের জন্য, ঘেমে যেতে হয়। আব্দুল আমিন সাহেব হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনাকে শিফায়ে কামেলা আজলায়ে কুল্লিয়া নসিব করে দেন, পড়ে না আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। যারা এলাকায় কবরস্থ হয়ে গেলেন, আপনাদের প্রিয় মানুষজন, আপনাদের পিতা মাতা, আপনাদের দাদা দাদি, নানা শ্বশুর শাশুড়ি,
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ পাক আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, পড়ে না আমিন। আমরা আলোচনা শুরু করতে চাই, লম্বা চূড়া আলোচনা নয়। 10:30টায় উঠেছি, 12:30 পর্যন্ত 2 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাতটা উঠায় দেখাতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি সাতক্ষীরার মানুষ এবং সাতক্ষীরার এই মাটিকে ইসলাম কায়েমের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জুড়ে বলেন আমিন। এই সাতক্ষীরার মানুষ তারা ইসলামের জন্য যতটুকু করেছে এবার, আশা করি শুধু জেলার জন্য নয়, আগামীতে দেশের জন্য তারা তা করবে, বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি ঈদে কত মানুষ লঞ্চ অ্যাক্সিডেন্টে, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ঈদটা আমাদের জন্য যদিও সুখের হওয়ার কথা ছিল, কিন্তু অনেকটাই কষ্টের সাথে, দুঃখের সাথে আমাদের ঈদটা কেটেছে। যখন আমাদের দেশের মানুষ ভালো থাকে না, আমরা ভালো থাকতে পারি না, ঠিক না ঠিক বলেন? যখন আমাদের কোনো মুসলিম, সেটা হোক ফিলিস্তিনে, সেটা হোক আফগানিস্তানে, সেটা চেচনিয়া বসনিয়াতে, সেটা হোক ইরানে, সেটা হোক ইরাকে, তাম পৃথিবীর সকল মুসলমানরা একটি দেহের মতো, যেখানেই মুসলমানরা কষ্ট পায়, সারা পৃথিবীতে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের কলিজায় এসে সেই কষ্টটা লাগে, ঠিক না ঠিক বলেন? কারণ আমরা মুসলমান, নবীজি বলেছেন আমরা একটা দেহের মতো। একটা দেহে আমার পায়ে আমি আঘাত পেলাম, আমি কি হাসবো? আমার পা যদি কেটে যায়, আমার ব্রেন কষ্ট পাবে না? আমার মন কষ্ট পাবে না? কারণ এটা আমার পা। আমার হাতটা যদি কেটে যায়, এটা শুধু হাত ব্যথা পাবে না, পুরো দেহটাই কেমন যেন দুমড়ে মুচড়ে যাবে। যদি আমি মাথায় কোনো আঘাত পাই, শুধু আমার মাথা কষ্ট পাবে সেটা এমন নয়, আমার পুরো দেহটাতেই কষ্ট হবে। ঠিক তেমনি ভাবেই সারা পৃথিবীর যে কোনো মুসলিম যখনই যেখানে অন্যায় জুলুমের শিকার হয়ে যাবে, তাদের পাশে অর্থ দিয়ে হলে অর্থ দিয়ে, এরপরে পরিশ্রম করে হলে পারিশ্রমিকভাবে, অন্তত হৃদয়টা দিয়ে তাম পৃথিবীর মুসলিমদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? কিন্তু এই পৃথিবীতে, এই দেশে অনেক নেতা, অনেক খেতা, এদেরকে দেখা যায় যখন মুসলমান মার খায়, তখনও অনেক মুসলমান, আমাদের দেশের মুসলমানেরা ইসরায়েল এবং আমেরিকাকে সাপোর্ট করে তারা দিন দিন তারা পার করে হালুয়া মিষ্টি খাওয়ার আশায়। এমন মুসলমান আমরা হব? আমরা মুসলমান হতে চাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা রক্ত দিতে চাই। আমরা সেই মুসলমান হতে চাই যে মুসলিম ছিলেন ওমর ইবনে খাত্তাব। আমরা সেই মুসলিম হতে চাই যেই মুসলিম ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আমরা বেলালের মতো মুসলমান হতে চাই, কথা ঠিক না ঠিক? আমরা এমন মুসলমান হতে চাই না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান আমরা হতে চাই না, যেই মুসলমান নামে হওয়া যায়, কামে কোনো কিছুই মুসলিম নামে তার ভেতরে থাকে না। সেই মুসলিম যেন আল্লাহ আমাদেরকে সেই মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে এতগুলো বিপদের মধ্য থেকে বাঁচিয়ে, যদিও দেশে অনেক বিপদ, এখান দিয়ে আসলাম, এতদিন শুধু মোবাইলে দেখছি কয়েক কিলোমিটার মোটরসাইকেলের জ্যাম, আজকে বাস্তবে দেখে আসলাম কত কিলোমিটার, 2-2.5 কিলোমিটার। এরপরে তেলের পাম্পে যখন লেখা তেল নাই, যখন সেখানে খোঁজা হলো, দেখা গেল 50,000 লিটার তেল মজুত করে রাখছে, কিন্তু তারপরেও তারা লিখছে তেল নাই। এরকম ধোঁকাবাজ ব্যবসায়ী আছে না নাই? এ সমস্ত ব্যবসায়ীদেরকে সব জনগণ মিলা এদের পাম্প চিরতরে বন্ধ করে দেওয়া দরকার, ঠিক না ঠিক বলেন? যারা তেল মজুত করে রাখে, দেশের মানুষ কত বিপদে। এই মাহফিলটাই আজকে যেই মানুষ হয়েছে, ওই যে ফাঁকা জায়গাটা এটাও মনে হয় থাকতো না যদি তেল থাকতো আজকে, ঠিক না ঠিক? অনেক মোটর সাইকেল তেলের জন্য এই মাহফিলটায় আসতে পারে নাই। তাহলে আমি তো এখানে 2 বছর আগে এসে গেছি, মানুষ তো তখনও ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে এই বছর আবার আসলাম, এরপরেও সেই রকমই মানুষ, তাতে কয়েক গুণ বেশি মানুষের কথা ছিল। একটাই কারণ, তেল নাই। কিন্তু যারা বলছেন যে তেলের কোনো অভাব নাই, তাদেরকে দয়া করে বলবো প্রাইভেট কারটা রেখে
আপনারা কিছুদিন একটু জনগণের সাথে সাধারণভাবে একটু চলেন, কিছুদিন মোটর সাইকেলে চলেন, ঠিক না ঠিক বলেন, তাইলে বুঝবেন জনগণ কত কষ্ট করে। 500 টাকার ভাড়া, ওইটা যখন পরিবহন 2000 টাকা চায়, মানুষ কাঁদতেছে, সব টাকা বাড়িতে পাঠিয়ে দিলাম, এখন আর মাত্র আছে 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে আমার ভাড়া 500 দিয়ে 1000 হতে পারে, তো 2000 হয় কেমনে? তখন মন্ত্রী সাহেব বলছেন যে আমাদের ভাড়া এটা সাধারণত বেশি থাকে, অন্য সারা বছর বাসওয়ালারা কম নেয়। চিন্তা করছেন? তার মানে সমস্যা আসল জায়গায়। ওই আসল জায়গা ঠিক না করতে পারলে চিরজীবনেও শান্তি পাওয়া যাবে না। এই জন্যে শান্তির জন্যে কোরআনের পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, জুড়ে বলেন আমিন। সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। এত বিপদ, এত বালা মুসিবত, এত পাপাচার, এত জুলুম, এত অন্ধকারের ভেতরে থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাছাই করে করে এই আলোর মজলিস, এই কোরআনের প্রোগ্রাম, এই জান্নাতের বাগান আল্লাহ পাক আসার বসার তৌফিক দিলেন। সেই জন্যে হৃদয়ের আবেগ থেকে হৃদয় উজাড় করে দিল খুলে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলেই একযোগে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এত আওয়াজ মুসলমান, এই আওয়াজ মুসলমান হতে পারে না। আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 8 ঘন্টা বসতে চাই, ঠিক না ঠিক? সাতক্ষীরার মুসলমান, সারা দেশে যত ওয়াজ করি এদেরকে আর দ্বিতীয় তৃতীয়বার এত বলি না, জানি যে ওরা ওদেরকে 10 বার বললো, আস্তে আস্তে বললো। কিন্তু সাতক্ষীরা এসে আরেকবার বললাম কেন জানেন? হয়তো একটু ঘুম ঘুম ভাব এসে গেছে, কিন্তু আপনারা কিন্তু ঝিমায় থাকার লোক না, ঠিক না ঠিক বলেন? সেই জন্য একটু জোরে সোরে মেহেরবানি করে আল্লাহকে খুশি করার জন্যে আজকের এই গভীর রাতে আল্লাহকে খুশি করার জন্যে, শয়তানকে নারাজ করে দেওয়ার জন্যে এমনভাবে আলহামদুলিল্লাহ বলতে হবে নাস্তিক বেঈমানদের ঘুম যেন হারাম হয়ে যায়। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মোটামুটি আওয়াজটা হইছে, যদিও জায়গা নাই, তারপর আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমরা যদি 28 পাড়াতে আছে, তোমরা যদি একটু দিনী মজলিসগুলোতে যেখানে জায়গা হয় না সেখানে যদি জায়গা বড় করে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাতে জায়গা বড় করে দেব। জান্নাতে কবরে জায়গাটা বড় হোক, এটা কে কে চান? হাত উঠায় না, হাত উঠায় না। যারা সামনের দিকে আসবে বোঝা যাবে যে তারা কবরের জায়গা বড় চায়, আর যারা সামনের দিকে আসবে না, লড়ে সরে না, হরকত করলে কি হয়? বরকত হয়। তা আপনি লড়েন সরেন না, আমার ভাইকে একটু জায়গা যদি না দিতে পারেন তাহলে বরকতটা হবে না। একটু মিলেমিশে একটু কষ্ট হলেও আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। নবীজির কাছে এক লোক নামাজ পড়লেন, নবীজি বললেন তোমার নামাজ হয় নাই, সে আবার পড়লো। নবীজি বললেন যে তোমার নামাজ হয় নাই, সে আবার পড়লো। নবীজি বললেন তোমার নামাজ হয় নাই। সেইবার আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন নামাজটা কেন হয় নাই? নবীজি বলেন এবার তোমাকে আমি বুঝাই দেব নামাজ কেন হয় নাই। তুমি খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ছিলে, তুমি ধীরে সুস্থিরে খুশুর সাথে প্রত্যেকটা রকম তুমি সুন্দরভাবে আদায় করো, তাহলে তোমার নামাজটা সুন্দর হবে। এই যে নবীজি নামাজটা শিখিয়ে দিলেন, কখন শিখালেন? যখন দেখলেন তার শোনার আগ্রহ আছে। আপনারা শোনার আগ্রহ হারায় ফেললে পরে আর আমি আলোচনা লম্বা সময় করব না। এই জন্যে মোটামুটি 2 ঘন্টা সময় চেয়েছিলাম, ভূমিকাতে আর আধা ঘন্টার সময়, মানে প্রায় 15-16 মিনিট 20 মিনিট সময় চলে গেল। আর লম্বা সময় ভূমিকা রাখতে চাই না, এবার সরাসরি আলোচনায় যেতে চাই। কিয়ামতের ময়দানে দল হবে 2টা, জোরে আওয়াজ দিতে হবে, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? এই 2টা দল, 2 দলের আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একটা দলের নাম জান্নাতি আর একটা দলের নাম জাহান্নামী। এই 2 দলের আমরা কোন দলে যেতে চাই? জোরে বলেন, কোন দলে যেতে চাই? জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতি দলে আমরা থাকতে চাই। আরেকটা দল হবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, সেই জায়গাটার নাম হবে আরাফ। কোরআন শরীফে এই নামে একটা সূরাও আছে, সূরাতুল আরাফ। এই আরাফে থাকবে কারা? যাদের আমলনামা নেক এবং বদ, ভালো এবং মন্দ, এই আমল যাদের সমান সমান হয়ে যাবে মিজানের পাল্লায়, এদের জায়গাটা প্রাথমিকভাবে আরাফে হয়ে যাবে। এই আরাফে হওয়ার পরে মানুষ তখন শুধু আফসোস করবে, দুনিয়াতে আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম,
দুনিয়াতে আর একটা অক্ষর যদি কোরআনে বেশি পড়তাম অন্তত 10টা নাকি বেশি থাকতো, একটা না 10টা। দুনিয়াতে আর একবার যদি সূরা ইখলাস পড়তাম অন্তত 10 পারা কোরআন শরীফের সব আমার আমলনামায় বেশি থাকতো। দুনিয়াতে 3বার যদি সূরা ইখলাস পড়তাম অন্তত 1 খতম কোরআন শরীফ আজকে আমার আমলনামায় নেকের পাল্লা এত বেশি ভারী হয়ে যেত যে 1 খতম কোরআন শরীফের সব আমার বেশি হয়ে যেত। সেদিন মানুষ আফসোস করবে, কেন একটা বার সুবহানাল্লাহ বললাম না, কেন একটা অক্ষর বেশি পড়লাম না, কেন 3টা বার সূরা ইখলাস পড়লাম না, 1 মিনিট সময়ের প্রয়োজন ছিল। বলেন সে আফসোস কি কাজে আসবে? বলেন সে আফসোস কি কাজে আসবে? সেদিন সে আফসোসে আর কাজে আসবে না। যারা আরফে থাকবে তারা তো আফসোস করতে করতে দিন চলে যাবে, কিন্তু আরফের ভিতরে যারা থাকবে নেকের পাল্লার পদের পাল্লা ভালো আর মন্দ যাদের সমান হয়ে যাবে। আমার আল্লাহর নাম একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গফফার, একটা নাম সত্তার। এমন দামি দামি নাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে আরফে থাকা অসংখ্য মানুষদেরকে রহমান রহিম নামের খাতিরে, গফফার নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে সেই আরাফ থেকে সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কিন্তু তাদের কি হবে? যাদের নেক, যাদের বদামলের তুলনায় একটি কম হয়ে যাবে, একটি মাত্র নেক আমল কম হওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে চলে যেতে হবে। অতঃপর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করা হবে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। প্রশ্ন করা হবে জাহান্নামে তোমরা কি জন্য আসলা? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরামগণ যায় নাই? তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয়েছে কি হয় নাই? কোরআনের এই বাণীগুলা মানুষ তোমাদেরকে এমন কোন লোক তোমাদের কর্ণ করে পৌঁছে দিয়েছে কি দেয় নাই? তখন তারা বলবে কালু বালা কদ জাআনা নাযীর। জাহান্নামের উত্তর দিবে কি? যে হ্যাঁ, আমাদের কাছে তাফসীর মাহফিল প্রতি বছরই হইতো, একদিন না 3 দিন হইতো, আর এক এলাকায় না প্রত্যেক এলাকায় হইতো। জুমার দিন খতিব সাহেব আলোচনা করত, কিন্তু সে আলোচনা আমাদের মজা লাগতো না। আর সে আলোচনা এগুলো আমরা বিশ্বাস করতাম না। কিন্তু হুজুরের ওয়াজ এটা কি কোনো বিষয় হলো নাকি? এটাতে কি আর কোটি কোটি টাকা কামানো যায় নাকি? এটাতে কি আর বাড়ি গাড়ির মালিক হওয়া যায় নাকি? এই ওয়াজ শুনে কি আর দেখা গেছে যে নিজের ব্যবসা বাণিজ্য উন্নত করা যায় নাকি? এই ওয়াজ এগুলো আখিরাতের বিষয়টা পরের জীবন, এই জীবনে তেল পাই না, আর পরের জীবনে কি করি? খুব চিন্তা, দুনিয়া নিয়ে খুব চিন্তা। এত চিন্তা দুনিয়া নিয়ে করছি, ফাকাদ্দাবনা, এই আখিরাতটা কি অস্বীকার করে ফেলেছিলাম। সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষের লাইনে আল্লাহ বলছেন, অতঃপর জাহান্নামের আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামের আফসোস করে বলবে দুনিয়াতে সেদিন যদি কোরআনের সেই কথাগুলো শুনতাম আর অনুধাবন করতাম কি বলছেন তিনি, এতক্ষণ যে তিনি কথা বলছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন, কে বলছেন, এতটুকুন যদি একটু বোঝার চেষ্টা করতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামে আসার কারণ হচ্ছে দুনিয়াতে আলেমের কথা শুনি নাই এবং হৃদয় দিয়ে অনুধাবন করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কলব আছে কিন্তু কলব দিয়ে তারা দ্বীনটাকে বোঝার চেষ্টা করে না কলব দিয়ে তারা এই কথা চিন্তা করে না যারা কাফের বেঈমান মুশরিক নাস্তিক এরা এই কথা বিশ্বাস করতে চেষ্টা করে না যে এই পৃথিবীতে একসময় আমি ছিলাম না সে যখন চিন্তা করে যে একসময় মরে যাবো মাটির সাথে একেবারে ধুলায় মিশে যাব তাকে তো চিন্তা করা দরকার ছিল এই কথাটা যে আমি তো জিরো ছিলাম আমি তো কিছুই ছিলাম না যে আল্লাহ কিছু ছিলাম না সেখান থেকে বানাতে পারলেন মৃত্যুর পরে বুঝে সে আল্লাহ ভিতরে অন্তত রুহুটা দিতে পারবেন না এই চিন্তা তারা করে না এটা কতটা নির্বোধ আল্লাহ বলছেন একটা পশু পাখি একটা কুকুর যতটুকু বুঝে আর চাইতে নিকৃষ্ট এই নাস্তিকগুলো ওই কাফেরগুলো যারা দ্বীন বোঝে না যারা জান্নাতের রাস্তাটা বুঝতো না যারা আল্লাহকে চিনল না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কাইফ আরবিতে জিজ্ঞাসা করে যারা সৌদি আরব ছিলেন সৌদি দুবাই কাতার মিডল ইস্টে কেউ ছিলেন নাকি এখানে মিডল ইস্টে কেউ গেছেন ওখানে অনেক ভাইরা আছেন অনেক বাংলাদেশের কোটি কোটি মানুষ মিডল ইস্টে আছে সৌদি কাতার দুবাই এরপরে ওমান বাহরাইন কুয়েত এই মিডল ইস্টে সেখানে যারা আছেন কাইফা হালুকা মানে কেমন আছেন আরবিতে কাইফা হালুকা মানে আপনার অবস্থা কি কাইফ শব্দ মানে হচ্ছে কেমন কিভাবে আশ্চর্যের ক্ষেত্রে এই কথা বলা হয় আল্লাহ বলছেন কাইফ কিভাবে সম্ভব তাকফুরুনা বিল্লাহ মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে এটা কিভাবে সম্ভব অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম আমওয়াতা তোমরা ছিলা মৃত ফাআহইয়াকুম অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি সুন্দর জীবন দান করলাম মৃত ছিলাম আমার বয়স 25 বছর 25 বছর আগে আমার কোনো নামগন্ধ ছিল যার বয়স 50 বছর 50 বছর আগে তার কোনো নামগন্ধ ছিল না এই যে 25 বছর আমার বয়স এই 25 বছর আগে আমি ছিলাম না এখন আছি তো এই যে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আনলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি রূহ দিয়েছি তাই তোমরা জীবিত তবে শুনে রাখো রূহ না দিলে তোমরা মৃত তোমাদের মায়ের পেট থেকে বের হতে আর যদি তোমরা মৃত তোমাদের মায়ের পেট থেকে বের হতে তাহলে তোমার মা আর তোমার বাবা এত আদর করে এত ভালোবেসে তোমার ঘরে জায়গা করে দিত না দিত জোরে বলেন দিত আজকে যে নেতার জন্য দৌড়ান আজকে যে মানুষের পিছনে গুড়গুড় করে জীবন নষ্ট করছেন যে বন্ধুর পিছনে পড়ে জীবন নষ্ট করছেন এই মুহূর্তে রূহ চলে যাবে বন্ধু আপনারা চিনবে না এই মুহূর্তে রূহ চলে যাবে আপনার সমস্ত দায়িত্ব আপনার ওই দল থেকে আপনি বহিষ্কৃত নতুন দল নতুন আরেকজন লোক সেই দলে যোগ হয়ে যাবে বলেন যেই দলে আমি ঢুকলাম আমার রূহ আসার আগে সেই দল আমার চিনে নাই যে নেতার কাছে আমি গেলাম সেই নেতা আমার রূহ আসার আগে আমার চেনে নাই যেই বন্ধুর কাছে গেলাম সেই বন্ধু আবার যেদিন আমার রূহটা চলে যাবে আমার লাশে কোনো দাম দিবে না সেদিন আমার এই দায়িত্ব থেকে আমার নামটা কেটে দিবে সেই দল সেই নেতা সেই বন্ধু বলেন সে আমার আপন না আমার আপন আল্লাহ যেমন আপনটাকে বলেন আপনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে যে বন্ধু বানাবেন এটা আল্লাহ বলে দিয়েছেন কারে বানাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون
রাকিউন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, একজন ইমানদার, একজন মুমিন বান্দা, তাকে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আমিন জীবন দিলাম, সুতরাং বন্ধু সে বানাবে আমি আল্লাহর কথায়। বন্ধু বানাবো কার কথায়? জোরে বলেন, বন্ধু বানাবো কার কথায়? দুনিয়ার মানুষ, তোমাদের এক নম্বর বন্ধু যিনি হবেন তিনি আমি আল্লাহ। কারণ এই দুনিয়াতে তোমার কোনো নেতা রুহু দেয় নাই। আবার যেদিন চলে যাবে সেদিন তোমারে কোনো নেতা বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তোমারে বাঁচাতে পারবে না। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, বন্ধু তোমার প্রথম যিনি হবেন, জবান খুলে বলেন, বন্ধু যিনি প্রথম হবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল। 2 নম্বরে আল্লাহর নবী বন্ধু হবে, যে নবীর মাধ্যমে কোরআন পেলাম, যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, তায়েফের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আপনার মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত রক্তে আপনার রঞ্জিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জুতা মোবারক আটকে গেল, আপনি বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বলেন, তায়েফের 2 পার্শ্বে পাহাড় আছে, 2 পার্শ্বের পাহাড়ে 2 পার্শ্বের পাহাড় চাপ দিয়ে মানুষগুলোকে ধ্বংস করে ফেলি। আল্লাহর নবী তখন কি বদদুয়া করেছিলেন? আল্লাহর নবী তখন বদদুয়া করেন নাই, বরং তিনি বলেছিলেন, জিবরাইল, আমি আমার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করি। আমার এই সমস্ত লোকেরা, তায়েফবাসীরা হয়তো আজকে আমার দাওয়াত মানছে না, কিন্তু তাদের উত্তরসূরিরা, তাদের পরবর্তী প্রজন্ম, তারা হয়তো মানবে না। তাদের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তারাও হয়তো মানবে না। একটা সময় গিয়ে তাদের পরবর্তী জেনারেশনগুলো আমার কালিমা গ্রহণ করে নিবে। তাদের জন্য আমি একটু দোয়া করে দেই। আল্লাহু আকবার। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ রাব্বুল আমিন তাই তো নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আল্লাহ রাব্বুল আমিন, আলামিন শব্দ আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলের ক্ষেত্রে বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাইলে পরে আমার সাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ, তাহলে বুঝবো যে আপনার আলোচনা শোনার মতো মুড আছে। না হলে আমি খুব শীঘ্রই শেষ করে দেব। বিরিয়ানির মাঝখানে একটু সালাতের প্রয়োজন আছে না নাই? নাহলে পুরো সময় বিরিয়ানি মজা লাগে না। আবার সালাদ কামড় দিবেন, আবার দেখবেন বিরিয়ানি নতুন স্বাদ পাওয়া যাবে। কথা ঠিক না বে ঠিক? আলোচনার মাঝে মাঝে যদি একটু ইসলামী সঙ্গীত বলা হয়, বলা যাবে তো আমার সাথে একটু ইনশাআল্লাহ? যেহেতু এখানে লিখে দেওয়া হয়েছে কণ্ঠশিল্পী, সেহেতু একটু মাঝে মধ্যে গাইতে চাই আপনাদেরকে নিয়ে। গাওয়া যাবে ইনশাআল্লাহ? নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেমে গজল গেয়ে আল্লাহ পাক আমার মদিনায় কতবার নিছেন আমি এখন জানি না, এটার হিসাব নাই। এখন তো সহজে যে কোনো সময় যেতে পারি। তো এই জন্য নবীর প্রেমে যদি একটু গাওয়া যায়, তবে নবীর মুহাব্বত নিয়ে একটু গাইতে হবে, তাহলে আশা করা যায় আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? একসাথে একটু নবীর প্রেম নিয়ে। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এত আস্তে আওয়াজ দিলে ওয়াজই তো শেষ। একটু মেহেরবানি করে একটু জোরে সরে, তাহলে আমি একটু স্বস্তি পাবো। ঘেমে যাচ্ছি, গরমের দিন তো একটু স্বস্তি পাইতে হবে আমার। এজন্য একটু সবাইকে বলতে হবে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার
নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর দোয়ার কারণে অনেক অনেক বড় বড় গজব থেকে আমরা বেঁচে গেছি, যে নবীর দোয়ার কারণে আমরা হেদায়েত পেয়েছি, যে নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, যে নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি, সেই নবী হবে আমাদের দ্বিতীয় বন্ধু। রাসূলুহু, আল্লাহর রাসূল। দ্বিতীয় বন্ধু কে হবেন? আল্লাহর রাসূল। 3 নম্বর বন্ধু কারা হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন 3 নম্বর বন্ধু হবে ঈমানদারেরা। 3 নম্বর বন্ধু কারা হবে? ঈমানদারেরা। সব ঈমানদার না, ঈমানদারের ভিতরে সব ঈমানদার কি খাঁটি ঈমানদার নাকি? সব মুসলমান কি খাঁটি মুসলমান? তাই তো কবি বলেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বে ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য মুসলমান নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান আমাদের সমাজে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? হ্যাঁ, ফজরের সময় মুসল্লি নাই, ঠিক না বে ঠিক? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেছেন নামাজ যারা পড়ে তারাই খাঁটি মুসলমান। নামাজ যারা না পড়ে আর আস্তে আস্তে কুফরের দিকে চলে যায়, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী যে বললেন নামাজ যে ছেড়ে দেয় আস্তে আস্তে কুফরের দিকে চলে যায়। মুহাদ্দিসিনে কারামগণ বলেছেন একটা সময় সে কাফিরি হয়ে যায়, সে নিজেও জানে না। ও মুসলমান, আজকে মুসলমান নামাজেও আছে, এরপরে মসজিদেও আছে, মন্দিরেও আছে। হিন্দুদের পূজায় মুসলমান নাই, আপনাদের সাতক্ষীরায় নাই। এই সাতক্ষীরা আরো বেশি, ঠিক না? ঠিক বলেন। 500 যদি হিন্দু থাকে 5000 মুসলমান, সব মুসলমান দিয়ে ভর্তি মুসলমান। আপনি কেমনে গেলেন সেখানে? কেমনে তার মিষ্টি খাইলেন? সে তো আপনার কোরবানির গোশত খেলো না, আপনি তারটা কেমনে খাইলেন? মুসলমান আজকে মুসলমানিত্ব হারায় ফেলছে, কেবলমাত্র জন্মসূত্রে মুসলমান হয়েছে। এই মুসলমানিত্ব দিয়া, বাপের পরিচয় দিয়া, দাদার পরিচয় দিয়া, আর সন্তানের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে গেলে কোনোভাবেই জান্নাত নসিব হবে না, তো হবেই না, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতে যাবে তো? জান্নাতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার বাবা জাহান্নামে যাবে, আমি ইব্রাহিম লজ্জিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে কি জান্নাতে যেতে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকাও, আবার তাকাও তোমার বাবার দিকে।
ইব্রাহিম আলাইহিস সালাম তাকাবেন, দেখবেন তার বাবার সেখানে না একটা শূকর সেখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইব্রাহিম আমার খলিল, আমার বন্ধু, আপনার বাবা আজরকে আমি আপনার বাবার চেহারায় আজকে আর রাখবো না, কারণ আপনার মায়া লাগতে পারে। ইমান যেহেতু নয় সেই জন্যই শুকুর বানিয়ে দিলাম। তার আর মানুষ বানায় আমি জাহান্নামে দেব না, শুকুর বানায় পরে আমি তার জাহান্নামে দিয়ে দিলাম। এত বড় জলিল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম। জাতির পিতা কে বানায় দিচ্ছেন? জাতির পিতা কে বানায় দিচ্ছেন? জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? প্রতি নির্বাচনে পরিবর্তন হয় নাকি? জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে এসেছে। এরপরেও যারা জাতির পিতা নিয়ে তামাশা করবে আর এক প্রকার কুফরির দিকে চলে যাবে, তারা কোরআন অস্বীকার করবে। ঠিক না ঠিক বলেন? যেখানে আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলাম, সেখানে কয়েকদিন পর পর জাতির পিতা চেঞ্জ করলে পরে আল্লাহ খুব খুশি হবেন? আল্লাহ খুব খুশি হবেন না কষ্ট পাবেন? কষ্ট পাবেন। এবং কোরআনের আয়াতের সাথে এটা বেয়াদবি করা হবে যারা জাতির পিতা নিয়ে তামাশা করে, বছরে বছরে আর মাসে মাসে যারা জাতির পিতা পাল্টায়। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলে না আমি। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত তার বাবার ব্যাপারে সুপারিশ করেও কাজ হবে না। আমার নবীর চাচা আবু তালেব মুসলমান না কাফের? হ্যাঁ কাফের, কিন্তু নবীরে ভালোবাসতো না। নবীর সাথে 3 বছর জেল খাটছে সে আবু তালেব। আমার নবীকে কেউ আঘাত করতে আসলে আবু তালেব বলছে, হয়তো আমি থাকবো নয়তো মরবো, মুহাম্মদ আমার ভাতিজা, তার উপর আঘাত করতে গেলে পরে আমি আবু তালেবের জীবনের উপর দিয়ে সেটা যেতে হবে। আমি আবু তালেব বেঁচে থাকতে মুহাম্মদ আমার ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ হবে, একটা সেকেন্ডের জন্য আমি চাচা আবু তালেব বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। সেই জন্য আবু তালেব জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে সহজ শাস্তি হবে আবু তালেবের। সবচেয়ে সহজ শাস্তি হবে আবু তালেবের। শাস্তিটা কি হবে? জাহান্নামের 2টা জুতা আবু তালেবকে, নবী চাচাকে পরায় দেওয়া হবে। অতঃপর এই মাত্র 2টি জুতা, আগুনের 2টি জুতা আবু তালেবকে পরানোর কারণে তার মাথাটা এমন হয়ে যাবে যে একটা ড্যাগ, আর ড্যাগের ভিতরে মাথার ভিতরে যত কিলো আছে, যা আছে, ব্রেন আছে, এই মস্তকগুলো, এই ব্রেনগুলো, যা কিছু আছে মাথার ভিতরে, মানুষ একটা ভাতের ড্যাগ বসালে পরে যেমন ভাত বেশি গরম হয়ে গেলে যেমন টকবক টকবক শুরু করে দেয়, আবু তালেব কেবলমাত্র 2টি জাহান্নামের জুতা পরার কারণে আবু তালেবের মাথাটা হয়ে যাবে একটা ড্যাগের মতো, আর তার মাথার মগজগুলো ভাতের মতো, ভাতের মারের মতো গরমে টকবক টকবক করতে থাকবে। এই হচ্ছে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে কাকে? আবু তালেবকে। আল্লাহর নামে সে আবু তালেবের ব্যাপারে কোনোভাবে সুপারিশ করে কাজ হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার ব্যাপারে বাবা হয়ে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিলেন। নূহ পয়গম্বর তিনি এত কষ্ট করলেন দিনের জন্য, সেই নূহ নবীও তার সন্তানের জন্য সুপারিশ করলে পরে কাজ হবে না। আর আমাদের দেশে এমন অনেক পীরও আছে যারা বলে নামাজ রোজা কিছু দরকার নাই, খালি আমার লগে থাকো, গরু ছাগল বেশি করে দেও, আর আমি তোমারে সুন্দর করে একবার সিলসিলা জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের দেশে এমন অনেক পীর আছে জাদুর খেলা দেখায়। কিসের খেলা দেখায়? জাদুর খেলা। আল্লাহ পীর থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যেই পীরের মাধ্যমে দিন শেখা যায় না, যেই পীরের মাধ্যমে জান্নাতের পথে হাঁটা যায় না, এরকম ভণ্ড পীরগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন, জোরে বলেন আমিন। ভাইরা, বাবাজিরা, এই জন্যে কিয়ামতের কঠিন ময়দানে নিজের ঈমান যদি ঠিক না থাকে আর ওইটা আপনি আরেকজনের উপর দিয়ে চালায় দিবেন, যে হুজুরে খুব খেদমত করছি, হুজুর জান্নাতে কখন নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, নবীরা সুপারিশ করবেন,
আলেমরা সুপারিশ করবেন, হাফেজরা সুপারিশ করবেন, তবে কাদের? যাদের অন্তত ঈমানটা অন্তত থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকলে আপনার ঈমানই নাই, আপনি তলে তলে দিয়ে ইসলাম বিদ্বেষী কাজ করবেন আর কিয়ামতের ময়দানে সুপারিশ চাইবেন, এটা কোশ্চিন কালে সম্ভব হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই কথা বলছিলাম সব ইমানদার আসলে ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওই সমস্ত ইমানদারকে তোমরা বন্ধু বানাও যেই সমস্ত ইমানদার নামাজি, যে সমস্ত ইমানদার কি নামাজি, তাদেরকে তোমরা বন্ধু বানাও। কে বললেন? আল্লাহ বললেন নামাজীদেরকে বন্ধু বানাও। কারণ কবি বলেছেন, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনা। যার বাংলা অর্থ হচ্ছে এই, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, হ্যাঁ বলেন, আপনারা একটু বলেন, সর্বনাশ। মারাত্মক লেভেলের কথা এটা। যারা বিড়ি খুব, এরা বিড়ি খায় কেমনে? সে কি এমনি বিড়ি খাওয়া শিখছে? এমনি শিখে নাই। ওইটার একটা পয়েন্ট তো আছে, অবশ্যই একটা পয়েন্ট আছে না? একটা পয়েন্ট অবশ্যই আছে। ছোটবেলায় বয়সটা যখন 12, 13, 14 বছর হয়ে যায়, ও দেখে ওর সে কয়েক বছর বড় আরেকটা বিড়ি টানে, ও বিড়িটা অর্ধেক খায়া, এরকম আমার নিজ চোখে দেখা, এরপরে বলে তুই একটু খা। ও বিড়ির পাছাটা তারা দেয়, তুই একটু টান দে। আমি দিব নাম খামো না, একটু খায়া দেখ না কেমন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এই হলো তার বিড়ি খাওয়ার পথ চলা এখান থেকে শুরু। ওই যে বন্ধু খারাপ, বন্ধু নষ্ট করলো তারে। বন্ধু যদি নষ্ট হয়ে যায়, এরপরে পোলা বড় হয়ে গেছে, এখন হুজুরের কাছে এসে এক বোতল পানি নিয়ে, এতটুকু এক বোতল পানি নিয়ে আসছে হুজুর, হুজুর পানি পেরে দেন। কেন? হুজুর সন্তান তো কথা শোনে না, এখন শুনবে কেমনে? এখন ওই এই পানি না, জমজমের পানি খাওয়াইলেও কাজ হবে না। আপনার দরকার ছিল সন্তান যখন ছোট, তখন থেকেই সন্তানের জন্য আপনার একটু কাজ করা দরকার ছিল। সে তখন কাদামাটি ছিল, ওই সময়টা আপনি সন্তানকে গুরুত্ব দেন নাই। 12 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর বয়স হয়ে গেল, আপনি তার কোনো কেয়ারই করেন না। এটা একটা সন্তান, ঠিক আছে, বা চলতে থাকুক, ভালোই তো না, আপনার কেয়ার করা দরকার ছিল। আর এই সন্তানটা একজন সন্তান, সে আপনার ভালো হবে কখন? আমিরুল মুমিনের দরবারে একজন আসলেন, আমিরুল মুমিন, সে তার বাবার হক আদায় করে না। ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমার বাপেও আমার হক আদায় করে নাই। বলেন আপনি, শুধু বাপকেই কি সন্তান সব দেবে? সন্তানের প্রতি কি বাবার কোনো হক নাই? তখন আমিরুল মুমিন বলেন, হ্যাঁ অবশ্যই আছে। এর মধ্যে অন্যতম হল সন্তান ভালো হোক, এটা সবাই চান্ত। একটা নেককার সন্তান হোক, সবাই চান্ত, সবাই চান। পড়বেন সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করবেন। তবে কিছু কাজও করতে হবে। এর প্রথম কাজটাই হচ্ছে ভালো দেখে বিয়ে করতে হবে। কি করতে হবে? ভালো দেখে বিয়ে করতে হবে। নবী বলেছেন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফর বিযাতিদ্দীন। মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে, সম্পদ দেখে, এরপরে মানুষ তার চেহারা দেখে, চেহারাটা কত সুন্দর, মানুষ তার বংশ দেখে, এরপরে দিনদারিতা দেখে। আল্লাহর নবী বলেছেন, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তবে কুফুর কথা এসেছে, আপনার পছন্দ মতো আপনি বিয়ে করেন। এখন এমন বিয়ে করছেন যে বিয়ে করার পরে আপনি মনে করছেন যে সে একবারে মনে হয় আল্লাহর ওলি রাবেয়া বসরি, এখন ঘরে নিয়ে দেখলেন বিপদ। অবশ্যই একটু দেখে শুনে বিয়ে করতে হবে। তবে নবীজি বলেছেন, তুমি যা দেখবা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবা, তার ভিতরে কোরআন আছে না নাই, তার ভিতরে দ্বীন আছে না নাই, সেটা আগে দেখবা। আগে মানুষ পাত্রী দেখতে গেলে পরে জিজ্ঞাসা করতো, মা সূরা ফাতিহাটা পড়ো তো, ঠিক না ঠিক বলেন? সেটা এখন আছে, উঠে যাচ্ছে আস্তে আস্তে। জিজ্ঞাসা করে যে আপনি কত দিবেন, বলেন আপনি কত দিবেন? ছেলের পক্ষ থেকে বলল, যা আমরা 10 লাখ দেবো। ও এর চেয়ে সাধারণ সব মেয়েদের বিয়ে হয় 20 লাখ করে, আমার মেয়ের 10 লাখ দিবেন, হইল নি বিয়া? বিয়েকে সহজ করতে বলা হয়েছে ইসলামে। সেই বিয়েকে আজকে এমন কঠিন বানিয়ে দেওয়া হচ্ছে। এই দেশের যে আইন আছে, 18 বছর হলে পরে বিয়ে দেওয়া লাগবে, তার আগে বিয়ে দেওয়া যাবে না।
এই যে আইন, এগুলো কোনো মুসলমানের আইন হতে পারে না, এগুলো কোরআনের আইন, এগুলো সুন্নাহ ভিত্তিক আইন হতে পারে। একটা মেয়ে আগে অন্য জায়গায় ছিল, অন্য একটা প্ল্যাটফর্মে ছিল, সেই মেয়েটা এখন দেখলাম একজন আলেমের সাথে তার বিয়ে হয়েছে মাত্র 16 বছর বয়সে। এই মেয়েটার 16 বছর বয়সে কেন বিয়ে হলো? সাহাবাগীদের ঘুম হারাম হয়ে গেছে। এরপরে লেখালেখি শুরু হয়ে গেছে। সেই মেয়েটা যার বিয়ে হয়েছে সেও খুশি, তারা উমরা পালন করতে গেছে, ছেলেটাও খুব খুশি, সবাই খুশি, ছেলের পরিবার খুশি, মেয়ের পরিবার খুশি, মাঝখানে শুধু বেজার সেই সাহাবাগীরা, মাঝখানে শুধু বেজার সেই তাসলিমা নসরের উত্তরসূরিগুলা। একটা মেয়ে তো থেকে প্রেম শুরু হয়ে যায়, এরপরে এটা কত জায়গায় গড়ায়, জেনা হয়, ধর্ষণ হয়, অবৈধ সম্পর্ক হয়, পার্কে অবৈধভাবে তারা ঘোরাফেরা করে, এরপরে অবৈধ জারজ বাচ্চা পর্যন্ত পৃথিবীতে আসে। এটা নিয়ে তাদের মাথা ব্যথা নয় 16 বছরে কেন বিয়ে হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা, ঠিক না বেটে? এই আইন 18 বছরের আইন বাতিল করা হোক, এগুলা ইসলাম সমর্থন করে না। বাল্য বিবাহ আর বালিক বিবাহ এক জিনিস নয়। বাল্য বিবাহ কোনটা? যে একবারে ছোট বয়সে দিয়ে দিয়েছেন। একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, সেটা 14 বছর 15 বছর হতে পারে। একটা মেয়ে 9 বছর বয়সে বালেগা হয়ে যায়, ও 10 বছর 12 বছর বয়সেও অনেক মেয়েদের সাথে জেনা হয় এই দেশে। স্কুলের পরে স্কুল থেকে সম্পর্ক হয়ে যায়। এই সমস্ত জেনা, বেবিচার, অন্যায় দেখে সহ্য করা হচ্ছে, কোনো কথা বলছে না। আর 16 বছর বয়সে কেন বিয়ে করা হলো সেটা নিয়ে তাদের এত মাথা ব্যথা। তার মানে বোঝা গেল ডালমে কুচ কালা হয়। তার মানে তারা আসলে 18 বছর চায় না, তারা আসলে চায় এই বিয়ের প্রথাটাকে বন্ধ করে দিয়ে দেশে জিনার বেবিচারকে তারা বাড়াতে চায়, ঠিক না বেঠে? আজকে এই আইনটা এত কড়াকড়ি ভাবে তারা চালু রেখেছে। তারা এই যে বিয়েটা হলো, যাদের বিয়ে হলো তাদের কোনো সমস্যা নেই। যারা এই সাহাবাগীগুলা 30 বছর বয়সে প্রেম প্রীতি সব করতেছে। গতকাল একটা ঘটনা ভাইরাল হয়েছে, দেখলাম এক বাথরুমে গিয়া চলতেছে পরকিয়া। এই সমস্ত কাজের পরেও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে কেন 16 বছর বয়সে বিয়ে করা হলো। অবশ্যই আজকের এই সাতক্ষীরার এই প্রোগ্রাম থেকে হাজার হাজার মানুষকে সামনে রেখে, মিডিয়াকে সামনে রেখে, বর্তমান সরকারকে সামনে রেখে এতটুকু অনুরোধ অবশ্যই আমি করতে চাই, এই আইন বাতিল করা হোক। এর সাথে আপনার একমত কিনা? নবীজি বলেছেন বিয়ের বয়স হয়ে গেলে তারা যেন জেনায় দাবিত না হতে পারে 3 কাজ তোমরা দ্রুত করে নাও। 3 কাজে দেরি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1, নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলে যাও, সময় নষ্ট করো না, আড্ডাবাজি করো না, খেলাধুলা করো না, বসে থেকো না, নামাজে যাও। 2, বিয়ের সময় হয়ে গেছে, সন্তানকে আপনি বিয়ের ব্যবস্থা করেন। আপনি বলেন সে খাবে কি? আরে আপনি তার রিজিক দিবেন নাকি? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। তার রিজিক এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর সৃষ্টি আপনি সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার যদি ঘরে 3 জনের জায়গায় 4 জন সন্তান থাকতো, আপনি কি খাওয়াতেন না? আপনার সন্তান, আপনি তাকে পড়ালেখা করাচ্ছেন মানুষের মতো, মানুষ বানাবার জন্য, কিন্তু যেই সন্তান মানুষ না হয়ে অবৈধ সম্পর্ক করে নিজের যৌবনটাকে শেষ করে দিচ্ছে, আপনি সেদিকে কোনো খেয়ালই রাখলেন না? এটাই কোনো লজ্জার কথা নাকি? লজ্জার কথা মনে করে আপনি তাকে বিয়ে করাচ্ছেন না, মেয়েকে বিয়ে দিচ্ছেন না। অতঃপর 25-30 বছর হয়ে গেছে, যৌবনটাকে শেষ করে দিচ্ছে গুনাহ করতে করতে, এখন আপনি আসছেন বিয়ে করাতে। বাবা মার জবাবদিহি করতে হবে। তাহলে 2 নাম্বার হচ্ছে বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ে করে দিতে হবে। কি বিয়ে করেন নাই কারা দেখি আমার যুবক ভাইরা? কই এই কয়জন? মাত্র এই কয়জন? এত ডরেই হাত তোলে না যে এটা যদি তুলি আবার আব্বা আছে তো পাশে, আব্বা আবার কি মনে করে, হাত নামান। যাক, এখানে কমই আছে। এই কলারোয়াতে প্রোগ্রাম করে গেলাম এই তো মানে 5-6 দিন আগে, সেখানে তো অনেক যুবক, এদেরকে নিয়েও খুব খুশি আমি। এরা কই একবার সিলি দিয়েছে, হুজুর আমি বিয়ে করতে পারি না, আমার নাম অমুক, একটু দ্রুত আপনি মাইকে এলান করে দিলে, যেহেতু আমি পারতেছি না, যদি একটু এলান করে দিন আপনার মাধ্যমে হয়তো আমার বিয়েটা হয়ে যেত।
তো যাই হোক, যুবক ভাইদেরকে বিয়ে করে দিবেন। 3, জানাজার সময় হয়ে গেলে পরে লাশ নিয়ে বেশি দেরি করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য জানাজার সময় হয়ে গেলে পরে দ্রুত জানাজা আমরা আদায় করে নেব। ভাইরা বাবাজিরা, সেই জন্যে যেই কথা বলছিলাম, মুসলমান আমরা যারা চলছি, আমাদের পথটা হতে হবে, বন্ধুটা হতে হবে ভালো। এর মধ্যে যাদের সন্তান ভালো চান, ওই বন্ধু যদি খারাপ বন্ধু হয়ে যায়, তাহলে আপনার এই সন্তানটা একসময় এই বন্ধু খারাপ হওয়ার কারণে সন্তানটা খারাপ হয়ে যাবে। সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজে বন্ধু হতে হবে। সেই জন্যে সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বলেছিলাম প্রথমেই কিয়ামতের ময়দানে গ্রুপ দল হয়ে যাবে কয়টা? জোরে কোন কয়টা? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? তো কয়টা? একটা জান্নাতি আর একটা জাহান্নাম। এই 2 দল। আমরা থাকতে চাই কোথায়? জান্নাতে। এবার দেখেন একটু, আমার আলোচনা কিন্তু লম্বা করব না, অলরেডি 11:30 বাজে। আমি 12টায় শেষ করে দেবো। এরপরে মোনাজাতের কাজ আছে, এরপর আর কিছু আবদার আছে, এগুলো শুনে 12:30টায় মোনাজাত দিয়ে দেবো। আগামীকালও যেহেতু মাহফিল আছে, এবং আগামীকাল তো আপনারা বেশি মানুষ আসবেন, আমি তো ছোট মানুষ। আগামীকাল আসতেছে আমাদের উস্তাদ তুল্য একজন, এমন একজন দামি মানুষ, আপনারা অবশ্যই আসবেন। আর তিনি সাতক্ষীরা তো অনেক বেশি আসেন, আমি একটু কম আসি, উনি অনেক বেশি আসেন, আপনারা ওনাকে পান, আলহামদুলিল্লাহ। তবে আমি এই 4টা কথা বলে শেষ করে দেব। বলেছিলাম একদল হবে জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, কোন কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? কোন গুনার কারণে তোমরা জাহান্নামে গেলা? জাহান্নামীরা উত্তর দিবে 4টা। উত্তর দিবে কয়টা? এই 4টা ওয়াজ, খুবই সহজ ওয়াজ। এই 4টা কাজ যদি আপনি মেনে নিতে না পারেন, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। 1 নম্বরে জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার অন্যতম 4টা কারণ আমাদের 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। অনেক লম্বা চূড়া আলোচনা, তারপর আমি সংক্ষিপ্ত করে দেব, যেহেতু গরমের সময় আপনাদের হয়তো আলোচনা শোনারই মন মানসিকতা নাই। তবু আমি 4টা আয়াত শেষ করব। প্রথম পড়ার কারণেই মুসলমানদেরকে জাহান্নামে যেতে হবে, এবং অসংখ্য মুসলমানকে জাহান্নামে চলে যেতে হবে। এই নামাজি 5 প্রকার, নামাজির ফলাফল 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। নামাজির ফলাফল 5 প্রকার। এটা বলে দ্বিতীয় আয়াত, দ্বিতীয় আয়াত বলে তৃতীয় আয়াত, তৃতীয় আয়াত বলে চতুর্থ আয়াত। প্রত্যেকটা আয়াতে কয়েকটা করে ভাগ আছে। এক একটা আয়াত নিয়ে আলোচনা করতে গেলে অন্তত কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এরপরও এক একটা আয়াত নিয়ে আমি কয়েক মিনিটেই করে আলোচনা শেষ করলেও অন্তত আধা ঘন্টার প্রয়োজন। সেই জন্য এতটুকু সময় আমার অনুরোধ, আপনারা আলোচনাটা শুনবেন কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতে যাওয়ার জন্য, কোনো বক্তার শরীরের জন্য নয়। কোনো বক্তা আমিও চাই না যে আপনারা আকৃষ্ট হন, আমি চাই যেন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন। এটাই আমার মূল টার্গেট। এবার আসেন তাহলে, নামাজি 5 প্রকার, নামাজির ফলাফলও 5 প্রকার। 1, ওই নামাজি যেই নামাজি নামাজ পড়লো কিন্তু শুধুমাত্র জুমা পড়লো, ঈদের নামাজ পড়লো, প্রতিদিনের দৈনিক 5 ওয়াক্ত নামাজ সে পড়লো না, এমন নামাজি সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জে নাই। হ্যাঁ, অভাব নাই। যেরকম ঠিক না বে ঠিক? এত মানুষ মসজিদে দেখা যায় না। এমন নামাজের জন্য জাহান্নাম। কেন আপনি ফরজ আদায় করলেন না? সারা সপ্তাহ নামাজ পড়লেন না, শুক্রবারে কেন বোনাস দিতে গেলেন? সারা বছর নামাজ পড়লেন না, আপনি কেন শবে বরাতে গেলেন? কেন আপনি ঈদের নামাজে গেলেন? এই জন্য যে নামাজে ঠিকঠাক নামাজ পড়ে না, একটা মিল ফ্যাক্টরিতে যদি একজন কাজ করে, কলকারখানায়, মালিক বেতন দেওয়ার সময় যদি দেখে সপ্তাহে 1 দিন করে কর্মচারী উপস্থিত হয়েছিল, বাকি 6 দিন তারে খুঁজে পাওয়া যায় নাই, মাসে 4 দিন উপস্থিত হয়েছে আর 26 দিন কর্মচারী নাই, ওরও বলবে তোর বেতনই আমি দিব না।
তুই কিসের বেতন নিবি? তুই 26 দিন যে ব্যক্তিটা অনুপস্থিত, তো কোনো কাজই করে নাই, আমার এই অফিসে তোমার মতো কর্মচারীর দরকার নাই। তুমি কি কাজ করো যে 26 দিনই থাকো না? 60 দিন না থাকতা, 26 দিন থাকতা, বুঝতাম তুমি একটা কাজের লোক। তুমি 26 দিনই থাকো না, 60 দিন থাকো মাত্র, তোমার কি পুরস্কার দেব? চিন্তা করেন। এখন আপনি শুধু শুক্রবার নামাজ পড়েন, তাও নামাজের ভেতরে গেলেন, কোন রকম নামাজে ঢোকেন, বাড়ির মানুষ কি বলবে, এলাকার মানুষ আপনারা কি বলবে? এটাও তো কবুল হবে না, লোক দেখানো নামাজ তো কবুল হবেই না। এখন আপনি নামাজ পড়তে গেলেন শুধুমাত্র জুমাবারে আর মাত্র ঈদের সময়, জাহান্নামী হতে হবে। কেন আপনি 5 ওয়াক্ত পড়লেন? এটার জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যে ঠিকঠাক পারবে যাবে, সমস্ত হিসাব তার সহজ হয়ে যাবে। নামাজের হিসাব যে ঠিকঠাক দিতে পারবে না, কোনো হিসাবেই সেই পার পেতে পারে না। নামাজ যার ঠিক তার সব ঠিক, নামাজ যার ঠিক না তার কিচ্ছু ঠিক নাই। 2 নাম্বার নামাজি ওই নামাজে, যে নামাজে 5 ওয়াক্ত নামাজে পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। কেন? নামাজটা আমরা পড়ি, আল্লাহর হুকুম পালন করতে হবে একজনের তরিকায়, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে পরে আমার আপনার জন্য 10টা নেকি লেখা হবে, 10টা রহমত নাজিল হবে, 10টা মাকাম বাড়বে। তাহলে মাঝে মধ্যে একটু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, 2 নাম্বার নামাজি ওই নামাজি যেই নামাজি ঠিকঠাক নামাজ পড়লো না, নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ পড়লো না। এদের মধ্যে আমি কয়েকটা বলবো, অন্তত 100 কারণ আছে যে 100 কারণে নামাজ ঠিকঠাক হয় না। আমি 2-3টা বলবো। 1 নাম্বার অন্যতম কারণ হচ্ছে আপনি নামাজ যারা পড়ছেন তারা নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ করছেন, এই জন্য আপনার নামাজ হবে না। কোরআন অশুদ্ধ পড়ছেন। নামাজ ভঙ্গের কারণ অনিষ্টের মধ্যে প্রথম কারণ যেটা, সেটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। ও মুসলমান, আগে দেখতাম মুসলমানের সন্তানগুলো মক্তবে যেত কায়দা কোরআন হাতে নিয়ে। এখনকার মুসলমান তাদের সন্তানগুলা 3 কেজি 4 কেজি ব্যাগ নিয়ে যায় স্কুলে। ঠিক না বে ঠিক? ফজরের সময় আগে যে পরিমাণ মক্তবের চাহিদা ছিল সেই পরিমাণ এখন নাই। তাই আগের মানুষগুলো যে পরিমাণ নামাজি, এখনকার জেনারেশনগুলো নামাজি তার চেয়ে আরো অনেক কমে গেছে, সেরকম নামাজি নাই। সেই জন্য তেলাওয়াত যদি অশুদ্ধ হয়ে যায়, নামাজে কোরআন যদি অশুদ্ধ হয়ে যায়, পুরো আলোচনার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে এই ব্যাপার, যেটা কোরআন অশুদ্ধ পড়া। মুসলমান যারা নামাজ পড়ে, যারা কোরআন অশুদ্ধ পড়ে, এরা মুসলমানের কাতারে পড়তে পারে না। কেন আপনি কোরআন অশুদ্ধ পড়বেন? আপনি কোরআন কেন শিখলেন না? দুনিয়ার সব শিখলেন, আপনি কোরআন শিখলেন না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আল্লাহর নবী বলেছেন কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে চলে যাবে অথবা কোরআন কারো বিপক্ষে চলে যাবে। আমরা কি চাই? কোরআন আমাদের পক্ষে থাকুক না বিপক্ষে থাকুক? পক্ষে থাকুক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে বরস্তে বলো, ঘরে বলো কে বরস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আল্লাহর নবী বলেন কোরআন সূরা মুলক যারা
আসার পরে তিলাওয়াত করবে ঘুমের আগে, কাল কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য যারা শুরু করে দিবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ নাই ফকড়ে বইরা লয়ে যান বাড়িতে। আল্লাহর নবী বলেন সূরা মুলক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে কিয়ামতের ময়দানে, সূরা মুলক বলবে আল্লাহ সে আমারে একদিনও ভুলে নাই, তারে আমি কিয়ামতের ময়দানে ভুলবো না। 30 খানা আয়াত আছে মাত্র। নবীজি বলেছেন আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে সূরা মুলক গাথা থাকুক, আমি নবী এটা চাই। কেন? কাল কিয়ামতের ময়দানে সূরা মুলক মানুষের জন্য জারাকারী হয়ে যাবে। লোকটা জাহান্নামে হয়ে যাওয়ার পরেও সূরা মুলক বলবে আল্লাহ এই লোকটা কেন জাহান্নামে যাবে, যে লোকটা আমি কোরআন রে বলে নাই। আজকের কিয়ামতের ময়দানে আমি কোরআন তারে বলে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে আসার পরে আমি সূরা মুলককে তিলাওয়াত করেছে, আজকে জান্নাতে যাওয়া না পর্যন্ত আমি কোরআন তার পেছন ছাড়বো না, আমি কোরআন তার জন্য সুপারিশ করা বন্ধ করে দেব না। আল্লাহু আকবার। সেই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি। রমজান মাস চলে গেল, একটা খতম কোরআনও আমরা পড়তে আহারে খালি সূরা তারাবির লেগে দৌড়ায়, সূরা তারাবি কোনো খালি তাড়াতাড়ি হবে। মক্কা মদিনায় নামাজ, মক্কা মদিনায় যদিও নামাজ সেখানে এক জায়গায় 8 টাকাত এক জায়গায় 10 টাকাত হয়, কিন্তু 8 টাকা 10 টাকাত হলো এখানে 20 টাকা 40 টাকাত পড়া যায়। কত রাকাত? 40 রাকাত। আমি কাতারে তারাবি পড়াই, সেখানে 8 টাকাত 20 টাকাতে নিয়ে এত মারামারি নাই, তবে 20 টাকাত পড়ালে তখন তারা বলে যে বাংলাদেশের মানুষের এত ধৈর্য সারা পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ যত বেশি পড়বো তত আমাদের জন্য ভালো। মনে করেন আমি একটা টুল পার হব, আমি জানি না কত টাকা লাগতে পারে মোট, সেখানে কেউ বলল আপনার লাগবে 8 টাকা, কেউ বলল 12 টাকা, কেউ বলল 20 টাকার বেশি লাগবে না কম লাগবে। আপনি 20 টাকা নিয়ে গেলেন, সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? আপনি পড়েন বেশি কিন্তু ভালোভাবে পড়েন, কিন্তু তা না। নামাজ তাড়াহুড়া করে পড়লে পরে এই নামাজটা নামাজ রইল কই, খুশু খুশু রইল কই? সেই জন্যে সেখানে মক্কা মদিনায় তাড়াহুড়া কোনো নামাজ নাই। পড়তেছে তো পড়তেছে, আর মানুষ শুনতেছে তো শুনতেছে। এই যে নামাজ, এই নামাজ আমাদের দরকার। ভাইরা বাবাজিরা, কোরআন তেলাওয়াত দিতে অশুদ্ধ হয়ে যায় মুসলমান। কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক না থাকে, আমার আপনার জাহান্নামে চলে যেতে হবে। কেননা আমি কোরআনের সাথে সম্পর্ক রাখলাম না। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারে যে লিখেছেন, এত বড় তাফসীর যে লিখেছেন, তিনি লিখলেন ভারতে একজন মানুষ, তিনি কোরআন পড়তে পারেন না, কেবলমাত্র সে কোরআন ধরে চুমো খায়, বুকে লাগায়। একজন গামছা বিক্রেতা, তিনি শুধু বলে গভীর রজনীতে সে ব্যক্তি শুধু বলি আল্লাহ কা কালাম হ্যাঁ, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। এই কথাটাই শুধু তিনি বলেন। মৃত্যুর পরে সে ব্যক্তির জন্য জানাজার ইমাম পাওয়া যাচ্ছিল না। একজন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন পথিক, তিনি ইমাম হলেন, কবর দিলেন। কাছে গেলেন, গিয়ে দেখলেন তার তিনি একজন সরকারি কর্মকর্তা, কার্ডটা নাই। তিনি আবার সেই কবর খনন করার জন্য সে এলাকায় আসলেন। এসে দেখেন কবরটা কেমন যেন ঘ্রাণে ভরপুর হয়ে গেল, কবরটা কেমন যেন জান্নাতের বাগান হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন তার আমল কি? লোকটা মেয়ে বলল তার এমন কোনো আমল নাই, একটা মাত্র আমল ছিল, কোরআনকে ভালোবাসত, কোরআন বুকে লাগাতো, কোরআনকে চুমু খেত, চোখের পানি ছেড়ে বলতো ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি পড়তে পারি না, আমি এটা কোরআনটা আমি বুঝি না, কিন্তু আমি এটা বুঝি এটা তোমার কোরআন, এটা তোমার কালাম। এটা বলতো আর চোখের পানি ছেড়ে কাঁদতো। হুজুর ডেকে বললেন মনে হয় একটা কারণে, কোরআনকে ভালোবাসার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তাই নবীজি বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষী দেবে। পক্ষে সাক্ষী দিলে ডাইরেক্ট আপনি নিশ্চিত জান্নাতি,
সুবহানাল্লাহ নাই। আর বিপক্ষে সাক্ষী দিলে আপনি পরে জাহান্নামে, জুড়ে কোন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কোরআনটাকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? সেই কোরআন শুদ্ধ করে শিখতে হবে। রাজি আছেন সবাই? মসজিদ থাকলে মসজিদে, কোনো এখানে মাদ্রাসা থাকলে এখানে মাদ্রাসায় হুজুরকে বলবেন যে হুজুর একটু বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে পারলাম না। আপনি জীবনে সব কিছু বুঝলেন, আপনি কথায় কথায় বলে দিলেন যে আমার কোরআন তেলাওয়াত অশুদ্ধ। কে বলছে? আমির হামজা সাহেবকে দেখলাম একটা মাহফিলে, এটা উনি এমপি হওয়ার আগে, অনেক আগে একটা মাহফিলে বাক বেতনটা হলো, একজন নেতা সে উনি কোরআন তেলাওয়াত ভুল করুন, বলে আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয় নাই। উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেনটা কি আমার তেলাওয়াত শুদ্ধ, আপনি জানেন আমি কে? তুমি নেতা হতে পারো, কোনের সাথে সম্পর্ক না থাকলে তুমি খেতাও না, ঠিক নেবে ঠিক? তিনি বললেন, তিনি রেগে গেলেন। এই যে রেগে গেলেন, লাভ কি হলো? আসলে তো কোরআন তেলাওয়াত অশুদ্ধ। কোরআন তেলাওয়াতটা যদি অশুদ্ধ হয়ে যায়, প্রথমেই আপনার নামাজ ফাসেদ, নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। এরকম কোরআন অশুদ্ধ নিয়ে আপনি নামাজ পড়ছেন বছরকে বছর, যুগের পর যুগ। আজকে যেহেতু জানলেন, আজকে মাহফিল থেকে চলে যাওয়ার পরে যদি কোরআন শিক্ষার জন্য চেষ্টা না করেন, হুজুরকে এসে জিজ্ঞাসা করবেন, হুজুর জীবনে কোনোদিন আপনাকে বলি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমার কোরআনটা শুদ্ধ কিনা, আমার সূরা ফাতিহা শুদ্ধ কিনা কোনোদিন জিজ্ঞাসা করি নাই হুজুর। আজকে গতকাল আলোচনা শোনার পরে আসলাম, আমার ভুল, আমি ধরতে মনে হয় আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাও হতে পারে। যদি শুদ্ধ হয় আলহামদুলিল্লাহ, না হলে শিক্ষার ব্যবস্থা আপনি একটু করুন। এই কথাটা বলা যাবে না ইনশাআল্লাহ? হুজুর দেখবেন কারা আমল করে কালকে থেকে, ওয়াজ কাজে লাগে কিনা দেখবেন, তা না হলে তার মাহফিল দেখিলা। এই কোরআন তেলাওয়াতটা আপনি চেষ্টা করেন, শুদ্ধ করার চেষ্টা করেন। এই হইল আরেকটা কারণ। তাহলে আরেকটা কারণ, এই হচ্ছে একটা কারণ নামাজ ভেঙ্গে যাওয়ার, নামাজ না হওয়ার, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না। তাহলে আমাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রাথমিক যে ব্যাপারটা, সেটা আমরা কোরআন শুদ্ধ করে নিব, বলি ইনশাআল্লাহ। আমি আর কয়েক মিনিটের ভিতরে শেষ করব, বলেছিলাম 12টায় ওয়াজ শেষ হবে, পরবর্তীতে দোয়া সহ বাকি সাবজেক্টগুলো আমি শেষ করব। কিছু আবদার আমার কাছে এসেছে, আবদারগুলো আমি পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই কারণ, এর মধ্যে অন্যতম কারণ, নবীজি একবার 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হাদিস শরীফ, নবীজি 2টা কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, 2টা কবরেই আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে, লোকটা পেশাব থেকে পবিত্র হতো না, সে অপবিত্র থাকতো। মুহাদ্দিসিনে কেরামগণের কয়েকটা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, সে হয়তো রাখাল ছিল, সেই কারণে গরু ছাগলের পেশাব তার লাগতো, সে পরিষ্কার হতো না। আরেকটা ব্যাখ্যা করেছেন, পেশাব করার সময় অনেকের গায়ে ছিটা লাগে। মনে করেন রাস্তায় একটা জায়গায় আপনার পেশাব ধরলো, আপনি করলেন, ছিটাগুলো আপনার গায়ে এসে লাগলো, আপনি পবিত্র হলেন না, আপনি কবিরা গুনাহ করলেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন, কেউ যখন পেশাব করে, পেশাব করার পর সে পবিত্র হলো না, ডিলা কুলুপ নাই, পানি নাই। পুরুষ পেশাব করার 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পর পর্যন্ত তার পেশাব বের হতে থাকে। আপনি টিস্যু নিয়ে দেখেন, এটা পরীক্ষা করবেন, যা টিস্যু নেন না। পুরুষ পেশাব করার পরে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, কারো 2.5 মিনিট, যার যতক্ষণ সে এটা বুঝতে পারে যে আমার পেশাবটা এখনো বের হচ্ছে, এই পেশাব বের হচ্ছে, আর আপনি টিস্যু নেন না, আপনার সেই পেশাব আপনার গায়ে লাগতেছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার শরীরই পাক নাই, কাপড়ই পাক নাই, নামাজের জায়গা কেমনে? আপনি নামাজ পড়তে গেলেন কিভাবে? তাহলে অপবিত্র যারা থাকবে, নবী বলেন, এটা তোমরা সাধারণ মনে করো, কিন্তু কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের মধ্যে এক ধরনের লোক হচ্ছে তারা, যাদের কবরে আযাব হবে, ভয়ঙ্কর আযাব, তারা হচ্ছে যারা অপবিত্র থাকতো, যারা পেশাব থেকে বাঁচতো না, যারা ঢিলাকুলুপ নেয় না, যারা ঠিকমতো পবিত্র হয় না, এদের কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। এটা বলার উদ্দেশ্য হলো, আপনি পবিত্রই হতে পারলেন না, নামাজ পড়লেন, সেই নামাজ আপনার কি কাজে আসবে? আরেকটা কবরে আযাব হচ্ছিল, এই জন্য সেই লোকটা ছিল চগলখুর, গীবতকারী। এই গীবতের অনেক লম্বা ওয়াজ, এটা 3য় আয়াতে আসবে, তখন আমি যদি পারি আলোচনা করব 5 মিনিটের ভিতরে, না হলে আর সম্ভব নয়। এবার আসুন, বললাম 2য় নামাজের কথা। যেই নামাজি নামাজ পড়লো, কিন্তু নামাজ নবীজির তরিকায় পড়লো না,
নামাজ ঠিকঠাক পড়লো না, নামাজে কোরআন তেলাওয়াত শুদ্ধ করলো না, নামাজে পবিত্র অবস্থায় গেল না, তার নামাজ ঠিক হলো না। আরেকটা কারণ হচ্ছে নামাজের ভিতরে, এটা শেষ কারণ বলছি, 100 কারণে 3 কারণ বলছি, আর 97টা আজকে বলবো না, সময়ও নাই। 3 নাম্বার কারণ হচ্ছে নামাজের ভিতরে যখন আমরা দাঁড়ায় গেলাম, এবার শুরু হইল দোকানের হিসাব। গুনছেন, একটা গল্প শুনছেন তো আপনারা অনেকেই, হুজুর নামাজ পড়াচ্ছে, আসার নামাজ, তো হুজুর 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলছে। তো কেউ আর ভুল ধরতে পারে নাই। একজন বলল, হুজুর নামাজ তো আপনি 3 রাকাত পড়াইছেন। উনি বলেন, আপনি তো 4 ওয়াক্ত পড়েন না, খালি আসা পড়েন, আপনি এত বড় ভুল ধরলেন কেমনে? উনি বলল, দোকান আমার 4টা, 3টার হিসাব হইছে, আরেকটার হিসাব গেল কই? আরেকটার হিসাব যদি না করি, তার একটা রাকাত নামাজও হয় নাই। এই হচ্ছে নামাজ। তার মানে নামাজের ভিতরে দোকানের হিসাব করলে খুব মজা করে করা যায়। বাজারের হিসাব, কই গেছে না গেছে, মরা পর্যন্ত কি করবে, মৃত্যুর পরে কি হবে, মালয়েশিয়া গেছিল সেখানে কি হয়েছিল, দুবাই গেছিল সেখানে কি হয়েছিল, ভারত গেছিল সেখানে কি করছিল, সব হিসাব নামাজের ভিতরে। সব হিসাব কোথায়? নামাজে। আপনি এই নামাজ দিয়ে জানাতে যাবেন কেন? এই নামাজটা পড়তে হবে কিভাবে? আল্লাহর নবী বলেছেন, ইবাদত করো এভাবে, তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছেন। তুমি যদি আল্লাহরে নাও দেখো, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কিন্তু তোমাকে দেখছেন। এই কথা চিন্তা করে নামাজ পড়ো। নামাজে যখন মন এদিক সেদিক চলে যায়, আপনার এইরকম মনকে যদি আপনি ঠিক করাতে চান, নামাজ যদি ঠিকঠাকভাবে চেষ্টা করেন, কোরআনটা যদি শুদ্ধ করার চেষ্টা করেন, পবিত্র ঠিকঠাক হওয়ার চেষ্টা করেন, এরপরে আপনি নামাজে গিয়া বারবার এদিক সেদিক মন চলে যায়, আপনি চিন্তা করলেন, আরে আমার এমপি যখন আমার সামনে আসে, কত অনুনয় বিনয়, কত সুন্দরভাবে, কত বিনয়ের সাথে আমি আমার এমপির সামনে যাই, আমার নেতা আসলে জি স্যার করতে করতে একবারে মুখে ফেনা তুলে ফেলি। একজন আমার বড় বন্ধু অতিথি আসলে পরে, কি খাবেন ভাই, কি খাবেন, কত বিনয়, কত সুন্দর আচরণ, কত সুন্দর আখলাক তার সামনে আমি দেখাই। অথচ নামাজে দাঁড়ালাম আমি আল্লাহর সামনে, আমার মালিক যিনি, তার মালিক যিনি, তামাম পৃথিবীর মালিক যিনি, সেই খালিকের সামনে, সে মালিকের সামনে দাঁড়ালাম, অথচ আমার ভিতরে কোনো চিন্তাই আসতো না। 4 রাকাত নামাজ পড়লাম, 3 মিনিটও সময় লাগলো না। ঠিক না? ঠিক বলেন। 4 রাকাত নামাজ 3 মিনিটও লাগে না। ঘড়ির দিকে তাকায় দেখেন, শুরু করছেন 20-এ, 23-এর আগে আপনার নামাজ শেষ। ঠিক না? ঠিক। 24-ও বাঁচতে পারে। এই হলো নামাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর মানে কি? ধৈর্য, আর ওয়াস-সালাহ মানে নামাজ। তাহলে আল্লাহ বলেন ধৈর্য আগে। কেন? ধৈর্য যার নাই, ও নামাজও ঠিকঠাক পড়তে পারেন। নামাজের ভিতরে গিয়া কোন সময় ইমাম সাহেব শেষ করবে, রুকু দিছে, তখন দৌড় পেরে মসজিদে ঢুকলো, ধাম ধুম করে মসজিদে ঢুকলো। রুকু না পাইলে পরে আরেকটা খাড়ে পড়ো লাগবে, কষ্ট হয়ে যাবে। এরপরে আবার যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কওয়ার আগে আগে, ঠিক না ঠিক, উড়াউড়ি শুরি। কেন? যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলে তো আরো কয়েকজন বাড়বো, আবার যদি গিয়া যদি দেরি হয়ে যায় বাড়িতে আমার, আসসালামু আলাইকুম, হ্যাঁ বাড়ে দিতে। এই হইল অবস্থা। তাহলে নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিস-সাবরি ওয়াস-সালাহ। কারণ হচ্ছে ধৈর্য না থাকলে তুমি কিসের নামাজ পড়লা? সেই জন্য এরকম চিন্তা ভাবনা যারা করবে, নামাজের ভিতরে বারবার মন চলে যায়, আবার মনটাকে সে আল্লাহর দিকে নিয়ে আস। আহারে, আমি না আল্লাহর সামনে দাঁড়াইছি, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমার রুহু দিছে, যে আল্লাহ আমারে বাঁচায় রাখছে, যে আল্লাহ অসংখ্য বিপদ থেকে হেফাজত করে দিচ্ছেন, যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, সে আল্লাহর সামনে দাঁড়াইছি। সাবধান, অন্যদিকে কোনো মনোনিবেশ নাই, সুন্দরভাবে দাঁড়াও। এরকম মনোনিবেশ যখন দাঁড়াবেন আপনি, এরকম নামাজের 3য় নম্বর নামাজি, এই নামাজের ব্যাপারে জান্নাতের সুসংবাদ জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর নামাজি ওই নামাজি, যেই নামাজি চিন্তা করতে করতে একটা সময় তার আর বাহিরের খেয়াল আসবে না, পুরো নামাজটাই তার থাকবে কেবলমাত্র আল্লাহর সামনে। সে নামাজ পড়ছে, আল্লাহ তাকে দেখতেছেন, সে আল্লাহকে দেখতেছেন, এমন নামাজ। এই নামাজ 2 নম্বর নামাজি। 1 নম্বর নামাজি ওই নামাজি, 5 থেকে 1-এর দিকে উল্টা দিকে আসলাম। 1 নম্বর নামাজি কেমন নামাজি, আমি একটু দৃষ্টান্ত দিয়ে শেষ করব। আল্লাহর নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন, সমস্ত নবীরা তাদের রোজে, তাদের কবর তারা জীবিত এবং তারা রোজে তারা নামাজ পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह जन्नत देख के करब, জাহান্নাম দেখ কি করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যদি দেখা হয়ে যায় আমার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে কত নিয়ামত তোমাদেরকে দিলাম, হর গিলমান দিলাম, ও জান্নাতীরা বাড়ি গাড়ি দিলাম, সব দিলাম, এরপরও কারো চাওয়ার কোনো কিছু বাকি আছে কি? জান্নাতীরা তখন ডেকে বলবেন এই কথাটাই, জান্নাত দো জখসে ইয়া রব क्या करो, জান্নাত दो जख्से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি, রাতের গভীরে আলমের গমকে হারাম করে দিও, ঠান্ডা করে দিও ওযু বানায়া, তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম আল্লাহ, কেবলমাত্র জান্নাতের আশায় নয় আল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় ইবাদত করেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত তোমার দিদার, যতক্ষণ পর্যন্ত তোমার দেখতে না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমার দিদার নসিবে না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত আমরা এক সেকেন্ডের জন্য চাই না। আল্লাহু আকবার। সেই জন্য এক নম্বর নামাজে ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার আশায় নয়, শুধুমাত্র জান্নাতে যাওয়ার আশায় নয়, শুধুমাত্র আল্লাহর ভয় নয়, সে ব্যক্তির নামাজটা হয়ে যায় এই জন্য আমি যখন নামাজে দাঁড়ায় যাব আমার সঙ্গে আমার আল্লাহর প্রেম শুরু হয়ে যাবে, আমার সঙ্গে আমার আল্লাহর ভালোবাসা শুরু হয়ে যাবে। কোরআন পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি ঝরবে, আমার সিজদায় যখন চলে যাব তখন আমার চিন্তা আসবে দিমাগ দিয়ে কত গুনাহ করলাম, এই দিমাগ আল্লাহর কুদরতি কদমে আমি ফেলে দিলাম, আল্লাহর কুদরতি কদমে যে মুখখানা আমি নোয়ে দিলাম সিজদার ভিতরে, সেই মুখ দিয়ে কত আজেবাজে কাজ করলাম, যে হাতটা আমার সিজদায় চলে গেল সেই হাত দিয়ে কতই না নাফরমানি করলাম। আমার আপনার জীবনের গুনার কথা স্মরণ হয়ে যাবে, আমার আপনার তওবার কথা মনে হয়ে যাবে। সেই জন্য এমন নামাজি যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা, এমন নামাজির জন্য শুধু জান্নাত নয় জান্নাতের ভিতরে সবচেয়ে মাকামের জান্নাত, সবচেয়ে উচ্চতরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই জন্য নবীজি বলেছেন আমার উম্মতেরা রে জান্নাত যখন তোমরা চাইবা তোমরা বলবা আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহর কাছে চাইলে বড়টা চাইব। সেই জন্য এমন নামাজি যারা যে নামাজি শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য নয়, শুধুমাত্র দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য নয়, কেবল আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হবে সবচেয়ে বেশি আমি আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে থাকবে, এমন ভালোবাসা নিয়ে যারা নামাজ পড়বে জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামে নবীদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমন নামাজি হয়ে আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাদের হাতকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তোমার ভালোবাসা আমাদের অন্তরে তুমি দান করে দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান খাঁটি মুসল্লি বানিয়ে দাও, যদি বলেন আমিন। এই গেল নামাজ। 2 নম্বরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা কেন জাহান্নামে গেলে? প্রশ্নের উত্তরে 2 নম্বরে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, অসহায় মিসকিন গরিব অনাথ তাদেরকে আমরা খাবার দেই নাই, তাদেরকে আমরা বস্ত্র দেই নাই, তাদেরকে আমরা সাহায্য করি নাই। এই ছিল আমাদের দোষ।
অনেক লম্বা আলোচনা, এই নিয়ে আজকে আলোচনা করব না। 3 নাম্বার, জাহান্নামীরা 3 নম্বরে উত্তর দেবে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবতকারীদের সাথে গীবত করতাম, চগলখোরদের সাথে আমরা চগলখুরি ছিলাম, সেই জন্যে আজকে জাহান্নামে আসা লাগলো গীবত করার কারণে। এই দোষটা আমাদের সমাজে অনেক মুসল্লিদেরও আছে, অনেক আলেমের আছে। স্টেজে উঠলেই অমুক হুজুর কাফের, অমুক হুজুর ফাসেক, অমুক হুজুর হুজুরই না, অমুক হুজুর জাহান্নামে গেছে গা। ঠিক না ঠিক বলেন? এই হইল শুধু সেই বক্তার ওয়াজ, এই হইল ওয়াজ, এই হইল তাফসীর। 3 নাম্বার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। গীবত যারা করে, গীবতের সংজ্ঞাটা হচ্ছে, নবীজি বললেন তোমার একটা ভাইয়ের দোষ তুমি আরেকজন ভাইয়ের কাছে গিয়ে তার অগোচরে বললা, এটাই গীবত। যেমন একজন চুরি করছে, এই চুরি করলো, এটা তুমি আরেকজনের কাছে গিয়ে বললা, এটা গীবত করছে। একজন জেনা করে ফেলছে, তুমি জানো, তুমি তার অগোচরে তার মান ছোট করার জন্য একজনের কাছে গিয়ে বললা, এটাই গীবত করলা। এই যে তুমি গীবত করলা। একজন একটু কালো, সে কালো, এই যে তুমি তার অগোচরে গিয়ে আরেকজনের কাছে বললা, এটা কোনো চেহারা হইল? এই যে এই লোকটা আবুল, এটা কোনো চেহারা হইল? আরেকটা লোক লুলা, আপনি গিয়ে বলেন এটা লুলার ঘরের লুলা। একটা লোক কানা অন্ধ, আল্লাহ তো তাকে অন্ধ বানাইছে, আপনাকে অন্ধ বানাইতে পারতো। আপনি বললেন কানার গড়ের কানারে, দেখা যায় কেমন কানার গড়ে কানা। এই যে বলতেছেন গীবত করতেছেন, এই গীবত ফজরের নামাজ পড়েই অনেক সময় মসজিদেও গীবত শুরু হয়। মসজিদে অনেক সময় দেখা যায় নামাজ পড়ার পরে একজন একজন জিজ্ঞাসা, শুনছস নি কালকে রাতে ঘটনাটা কি করছে? আবুলের মায়া যে বাইকে গেছে, শুনছস নি? এই যে গীবত চলছে, গীবত আর গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলছেন তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, সমালোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমন থেকে পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরবের গোশত তোমরা খাও। কেউ কি খাও, কেউ কি এটা খাওয়াকে পছন্দ করো? আমরা বলবো না। তাই আল্লাহ বলছেন ফাকারিহতুমু, এটা তোমরা অবশ্যই অপছন্দ করো। যেহেতু তোমরা মৃত মানুষের, মৃত ভাইয়ের শরীর থেকে কাঁচা গোশত খাওয়াকে অপছন্দ করো, এটা যেমন কবিরা গুনাহ, এটা যেমন নিষিদ্ধ, এটা যেমন মারাত্মক লেভেলের অন্যায় কাজ। এমন অন্যায় কাজ হচ্ছে তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি দোষ বর্ণনা করা। কিছু গীবত আছে জায়েজ, জালেমের বিরুদ্ধে গীবত বলা জায়েজ। এরপরে একজন দুষ্ট লোক তার দুষ্টামি থেকে আরেকজনকে বাঁচাইয়া দেওয়ার জন্য তাকে সতর্ক করা, এটাও জায়েজ। এরপরে একজন আপনার সাথে বেয়াদবি করছে, আপনি মুরব্বী মানুষ, তারে কিছু করতে গেলে হ্যাঁ উল্টা আপনি আরো 2টা কথা শোনায় দেবে। তার বাপের কাছে আপনি গিয়ে এই কথা বলতে পারেন যে তোমার ছেলেটা কিন্তু বেয়াদবি করতেছে, এটা বলতে পারেন, এটা গীবত হবে না। এরপরে আপনার জমি একজন মেরে দিয়েছে, এখন আপনি আদালতে গেছেন বিচার দেওয়ার জন্য, সেখানে তার বিরুদ্ধে সে আপনার কাছ থেকে জমিটা নিয়ে নিছে, আপনি যদি ওইটা বিচারের কাছে বিচার দেন, এটা কি তার পক্ষে বলা হবে না বিপক্ষে বলা হবে? কিন্তু এটা গীবত হবে না। এই জন্য গীবতের সংখ্যাও বোঝা লাগবে। গীবতের সংখ্যাটা হচ্ছে একজনের দোষ আরেকজনের কাছে বলা অনর্থক, কেবলমাত্র তার মান তার শানকে ছোট করার জন্য, তাকে অপমানিত করার জন্য, তাকে দোষী বানাবার জন্য, তাকে কালারিং করার জন্য। যেই কথাটা তার বিরুদ্ধে আরেকজনের তার অগোচরে বলা হয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এরা হচ্ছে জাহান্নামে যাবে যারা তার অগোচরেও বলে এবং সামনেও তারা দেখা বলে, বেডা তুই যে কেমন চিনি, তোরে মনে হয় চিনি না, কত তোর সব জানি। কথাটা বোঝেন নাই? এরপরে তুই যাই কত ফকির নিয়ে আসিলে তোরা চিনি। এই যে ভাষা, এই যে শব্দ, এই যে শব্দ চয়ন, এই জন্যে লুমাজা আর হোমাজা। একটা হচ্ছে যে আপনি প্রকাশ্যে করলেন,
আরেকটা হচ্ছে আপনি গোপনে তার বিরুদ্ধে বলেন। উভয় লোকের জন্যই, উভয় গ্রুপের জন্যই জাহান্নামের ভয়ঙ্কর আযাব অপেক্ষমান। সেই জন্যে গীবত থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। জোরে বলেন আমিন। একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আলোচনাটা এই আয়াতে শেষ করতে চাই। পরের আয়াতটা বলার আগে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে একদিন ডাকলেন, ডেকে বললেন, নাও কিছু হাদিয়া, কিছু তোফা তুমি দিয়া তারা দিয়ে আসবা যে আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বললেন, হুজুর আমি তোর কেন ভিতরে হাদিয়া তোফাগুলো দিলেন, আপনার বিরুদ্ধে সে বদনাম বলে। হুজুর ডেকে বললেন, খাদেম শোনো, এই হাদিয়াটা আমি তেরো কেনই দেব না? কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার মা বাবাও আমার কাছ থেকে ভাগবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বললেন তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বান্ধব সব ভাগবে। সেই কিয়ামতের ময়দানে একটা নেকি যেদিন আমার মা আমার বাবা দিবে না, সেই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার নেক আমল আমার দিয়ে দেওয়া লাগবে যে ব্যক্তি আমার হক নষ্ট করলো। প্রথমত হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ অনেক বিস্তারিত আলোচনা, এগুলো আমি যাব না। হক্কুল্লাহ মানে আল্লাহর হক। নামাজ পড়লেন আল্লাহ মাফ করতে পারে, জেনা করছেন আল্লাহ মাফ করতে পারে, গান শুনছেন আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার জমি মেরে দিয়েছেন আল্লাহ মাফ করবে না, বান্দার মাফ করা লাগবে। বান্দার 5 টাকা মারছেন, বান্দার মাফ করা লাগবে। রিক্সার ভাড়া মারছেন, রিক্সার ভাড়া মাফ করা লাগবে। মুচিওয়ালার কাছ থেকে জুতা সিলাই নিছেন, জুতা সিলানোর টাকা দেন নাই, মুচি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। ঠিক না ঠিক? বান্দার হক মারাত্মক লেভেলে। সেই জন্য ইমাম সুফিয়ান সাউরি বলছেন, খাদেম শোনো, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন যেদিন একটা নেই কেউ আমার দিবে না, সেই কিয়ামতের ময়দানে শুধু জমি মেরে, শুধুমাত্র টাকা নষ্ট করে মানুষের হক নষ্ট করা হয় না, মানুষকে অপমান করে, মানুষকে গালি দিয়া, মানুষের বিরুদ্ধে গীবত করেও বান্দার হক নষ্ট করা হয়। আমার বিরুদ্ধে যে ব্যক্তি গীবত করলো তার নেক আমল আমার দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, আর আমার গুনাহগুলো তারা দিয়ে দেব। কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগ সে নিবে, তার নেক আমলের ভাগ আমি পেয়ে জান্নাতে যাব। তার চেয়ে বড় বন্ধু কে আছে আমার? এই জন্য সমালোচনা করলে পরে আমি খুশি হই, কারণ তোদের কারণে আমি জান্নাতে যাব, তোর তো হাদিয়া দেওয়া দরকার। ঠিক না ঠিক বলেন? কেউ সমালোচনা করছে আপনার বিরুদ্ধে, সে যখন কথা বলল আপনি তার একটা বিরিয়ানি খাওয়াবেন। সাতক্ষীরা তো ভালো ভালো ডাব আছে, আপনি তার ডাব খাওয়াই দেন না ভাই। আপনি পারতেছেন না, অন্তত একটা চা হলেও খাওয়ান। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বললেন? একটা চা হলেও খাওয়াতে হবে, এটা কোনো কথা হলো? এটা কথা না, কোনটা কথা? কিয়ামতের ময়দানে মা বাবা নেকি দিবে না, ভাই বন্ধু নেকি দিবে না, দুনিয়ার কোনো মানুষ নেকি দিবে না। সেই দিন ওই ব্যক্তি নেকি দিবে যে আপনার বিরুদ্ধে গীবত করেছিল, আপনার বদনাম বলেছিল, আপনার মান শানকে খাটো করেছিল। সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের নেকি আপনারা দেবে, রোজার নেকি আপনারা দেবে, দানের নেকি আপনারা দেবে, মা বাবার খেদমতের নেকি আপনারা দেবে, সব নেকি আপনাকে দিতে হবে। সেই জন্য এর চাইতে ভালো বন্ধু কি হতে পারে? আমি তারে চা খাওয়াবো না, আমি কারে চা খাওয়াবো? সেই জন্য আপনি তারে চা খাওয়াবেন, দেখবেন গীবত অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমাদের সমাজের সিস্টেমটা কি? আপনারা যদি কেউ আপনার বিরুদ্ধে বলে, আপনি তার বাড়ি চলে যান তারে মারার জন্য। কিরে তুই নাকি আমার বিরুদ্ধে এটা বলছস? আমি কইছি তো কি হয়েছে? দিলেন আপনি এক ঘুষি, সে দিল আরো 5টা ঘুষি, হ্যাঁ আবার দিল 50টা। ঠিক আছে, আজকাল মারামারি এ পর্যন্ত খান্ত না, আগামী 3 দিন পরে আর মারামারিটা ভালো করে লাগবো। তোরা দেখুন, তোরা কয়জন লোক আসতে পারে, আমাদের আছে 500। এই যে মারামারি শুরু হইলো, খুনা খুনি সব হয়। এরকম না করে যদি কোরআনের আয়াতটাকে আমরা মেনে নিয়ে, রাসূলের হাদিসটাকে মেনে নিয়ে, ইমাম সুফিয়ান সাউরির ঘটনাকে কেন্দ্র করে তিনি যেভাবে হাদিয়া দিতেন, এভাবে যদি কিছু হাদিয়া তোফা দিয়ে আসতাম, বাসায় গিয়ে নেন ভাই আপনার বিরুদ্ধে বদনাম করেছেন, কিছু মিষ্টি, কিছু ডাব, আর কিছু বিরিয়ানি, আর কিছু 500 টাকা আপনার হাতে দিয়ে গেলাম। কারণ কিয়ামতের ময়দানে হুজুর বলে গেছেন যে আপনার নেকিটা আমার দেওয়া লাগবে, আর আমার গুনাহটা আপনি নিয়ে জাহান্নামে যাবেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? আমার জান্নাতে বাড়ি পাবো, গাড়ি পাবো, নারী পাবো, হুর পাবো, গিলমান পাবো, আল্লাহর পাবো। তোমার নেক আমল নিয়ে আর আমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাবা, তোমার চেয়ে বড় বন্ধু কেউ নাই। যত হাদিয়া পারেন তারা দিবেন। অন্তত বললাম তো, না পারলে একটা 5 টাকার চা খাওয়াবেন। কেন? তোমার অন্তত কিছুই পারলাম না বন্ধু রে, তুমি আমার এত বড় বন্ধু, তোমার আমি অন্তত একটা চা হইলেও খাওয়াই দিলাম। অন্তত তাও যদি না পারেন, একটা 5 টাকার কয়েন নিয়ে তার পকেটে ঢুকাই দিয়ে আসবেন। কেন?
কারণ সে আপনার উপকার করে দিল, কিয়ামতের মধ্যে আপনার গুনাহ নিয়ে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাইরা বাবাজিরা, গীবতের সংজ্ঞা এত কঠিন, গীবতের গুনার ভয়াবহতা এত কঠিন। আল্লাহর নবীজি গীবতের আলোচনা করতে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমি বলেছিলাম আগে, নবীজি মেরাজ রাতে গেলেন, দেখলেন নবীজিকে উদ্যমে নিয়ে যাওয়া হলো। নবীজি দেখলেন জাহান্নামে তামার নখ দিয়ে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করছে, নিজের বুককে আঁচড়ে ক্ষত বিক্ষত করছে, নিজের গোশত ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলেন, এরা তারা যারা দুনিয়াতে মৃত মানুষের কাঁচা গোশত খেত, মৃত ভাইয়ের কাঁচা গোশত খেত। নবীজি বলেন, তারা কারা? তিনি বললেন যে এরা হচ্ছে তারা যারা মানুষের গীবত করত, মানুষের বিরুদ্ধে, মানুষের পরনিন্দা, মানুষের সমালোচনা করতো। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, এদের এত ভয়াবহ আযাব আসতে হচ্ছে। তাহলে এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা লাগবে, তাহলে মাহফিল সার্থক। 4 নম্বরে শেষ কথা, 1 মিনিট। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আমিন বলে জান্নাতীরা জাহান্নামীরা 4 নাম্বার যে উত্তর দিবে জান্নাতীদেরকে, সেটা হচ্ছে দুনিয়ায় থাকাকালীন দুনিয়াতে কোরআনের কথাগুলো আমরা বিশ্বাস করতাম না। পরকালের কথা বললে আমরা বলতাম পরকালের তো পরে, বহুত পরে। এই দুনিয়াতে আর কত কাজ বাকি, এখন বিবাহ শাদী বাকি, সন্তান হওয়া বাকি, ব্যবসা বাণিজ্য উন্নত হওয়া বাকি, বিদেশ যাওয়া বাকি, আমার সংসার গোছানো বাকি, এত কাজ বাকি, আমি এখনই মরে যাব। কিন্তু বলতে বলতে হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার চিন্তা করতে করতে এক সময় আজরাইল এসে খাড়া, আজরাইল এসে খাড়া। নবীজি বললেন, ও সাহাবীরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি বিশ্বনবীও তোমাদের দিতে পারি না। নবীজি বিশ্বনবী হওয়ার পরেও বলছেন, আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না। অথচ নবীজির কাছে মালাকুল মউত এসেছিল, অনেক লম্বা ঘটনা আছে। নবীজির কাছ থেকে 3 বার অনুমতি নিয়েছিল, অনেক লম্বা ঘটনা। নবীজির কাছ থেকে তিন বার অনুমতি নিয়েছিল। জিবরাইল আমিন এসেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। 3 বার অনুমতি নিয়ে নবীজির অনেক ঘটনা ঘটেছে পৃথিবীতে। এরপরে নবীজির জান কবজ করা হয়েছিল। আর সেই নবী বলছেন, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে বাম দিকে আমি মাথা ঘুরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো। এতটুকু শক্তি, এতটুকু সময় আমি পাবো কিনা, আমি বিশ্বনবী তোমাদেরকে সেই গ্যারান্টি দিতে পারি না। বিশ্বনবী দিতে পারেন না। আর আমাদের জীবনের চিন্তাটা কেমন? শত শত বাঁচার জন্য যা দরকার সব জমা করে রাখতেছে, ঠিক না? ঠিক বলেন। আল্লাযী জামা আমাল ওয়া আদ্দাদ। আল্লাহ বলছেন, কাফেরদের স্বভাব ছিল এটা, জীবনে বাঁচার জন্য জীবনে কোটি কোটি টাকা জমায়া তারা রেখে এরপরে চিন্তা করে মনে হয় আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। কিন্তু না, সময়, ওয়াল আসর, সূরার নামটাই কি? সময়ের সূরা, ওয়াল আসর। সময়ের কসম আল্লাহ করেছেন কেন? যে এই সময় চলে যাচ্ছে, সময়ের গুরুত্ব দাও। একটা হাদিস পড়েছিলাম, এটাই আমার শেষ কথা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেছেন 5 সময় চলে যাওয়ার আগে 5 সময়ের কদর করো, মূল্য দাও। 1, তোমরা শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালে তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। চিরজীবন তোমার যৌবন থাকবে না, শক্তি থাকবে না। 2, সিহহাতাকা ক্বাবলা সাকামিক। নবীজি বললেন, তোমরা তোমাদের সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে সেই সময়কে কদর করো, গনিমত মনে করো। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারো। গিনাকা ক্বাবলা ফাকারিক। 3, তোমরা টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো, টাকা পয়সা আল্লাহর কেড়ে নিতে সময় লাগবে না। 4, ফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর সময় থাকা অবস্থায় ব্যস্ত হয়ে যাওয়ার আগে ইবাদত করো। যখন তোমার 2 পা যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি, বুঝছে? বিয়ে করার আগে যেখানে মনে হচ্ছে সেখানে যাওয়া যায়, বিয়ে করার পরে কি যেখানে মনে হচ্ছে সেখানে যাওয়া যায়? আড্ডাবাজি আগের মতো করা যায়? আগের মতো লুডো খেলা যায় না। কেন? এখন ঘরে 4 পা, আপনার 2 পা, আপনার বিবির কয় পা? 2 পা, এলো 4 পা। এখন তো যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও। এরপরে সন্তান আসলো, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও? ব্যস্ততা দিন দিন বাড়বে। এই ব্যস্ততার ভিতর থেকেই আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে পাক্কা নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। গীবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক
আমাদেরকে এতিম অসহায়কে সাহায্য করার তৌফিক দান করেন, পরকালকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমার প্রিয় সেই সঙ্গীত, যে সঙ্গীত গাওয়ার পরে আমি এই সঙ্গীত, এই একটি নাশিদ, একটি গজল, এটা তো আমার কোনো কৃতিত্বই নাই। আল্লামা সাঈদীকে মানুষ অনুসরণ করে, আল্লামা সাঈদীকে মানুষ ভালোবেসে, কথাগুলি তারা শুনেছেন কয়েকটি লাইনের এই গজল আমাকে আমার কমিটির ভাইয়েরা গাইতে বললেন। আমি কি শেষ করে দেবো নাকি গেয়ে এরপরে মোনাজাত করব? কষ্ট হবে? ঠিক আছে, আমি একটু আগে এটা আল্লামা সাঈদী তুমি মরণি এটা গিয়ে এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাব, যতটুকু পারা যায় আপনাদের ধৈর্য যতটুকু কোলায় ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে তোর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে তোর থর। তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আল্লাহুম্মা আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। আমাদেরকেও সেই শাহাদাতের পেয়ালা পান করার মতো তৌফিক আল্লাহ পাক দান করে দেন, পড়েন আমিন। সবচেয়ে সহজ মৃত্যু এটা, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদ মৃত্যু। কি? শহীদ মৃত্যু। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম। আল্লাহ তোমাদেরকে শাহাদাতের জন্য কবুল করো, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। আমার ভাই নামটা জানি কি? হাসান ভাই, এই 3টা বছর ধরে ভাই অক্লান্ত পরিশ্রম করছেন আমার জন্য, সবার জন্যই করছেন, আমার যুবক ভাইরা সবাই করছেন, কিন্তু হাসান ভাই একটু বেশি কষ্ট করছেন। আমার ভাই সেই গজলটা আমি এখানে গিয়ে গেছিলাম মদিনার মাটিরে, হ্যাঁ গতবার গিয়ে গেছিলাম। আপনারা সবাই শুনছেন গজল? কারা কারা শুনছেন একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, অনেকে প্রায় সবাই শুনছেন। তাহলে গাওয়া যায় অবশ্যই। আপনাদের এই আবদারটুকু যদি না রাখতে পারি, হ্যাঁ আমার আরেকজন যুবক ভাই তিনিও লিখে দিয়ে গেছেন আমার সেই প্রিয় গজলটি, আমার সেই নাতে রাসূল, যেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আল্লাহ পাক আমাকে নবীর রোজায় থারে বহুবার নিয়ে গেছেন। নবীর রোজায় থারে অনেক সময় কাটানোর তৌফিক। এই রমজানেও গিয়েছিলাম। এই রমজানে আমি কাতার থেকে প্রায় ১৫০০ কিলোমিটার আমাকে 2 জন লোক তারা আমাকে ভিসা এবং সেখানে সৌদি নিয়ে গিয়েছিল এবং একটি ভিআইপি হোটেলে তারা আমাকে রেখেছিল, একবারে কাবা শরীফের কাছে। মদিনাতেও খুব ভালো জায়গায় রেখেছিল। সেখানে ওমরা করে এরপরে দেশে এসে মালয়েশিয়াতে আবার গিয়েছিলাম তারাবি পড়ানোর জন্য। সেখানে তারাবি পড়ে আমি দেশে আসছি কিছুদিন আগে। তো আমি দোয়া করি, নবীজি বলেছেন যে আমার রোজা, আমার কবর, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেছেন যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে তো? নিয়ত করেন, বেশি বেশি দুরূদ পড়েন, যদি পারেন একটু একটু টাকা জমান মদিনায় যাওয়ার জন্য। আমার রাসূল বলেছেন আমি রোজায় থারে জীবিত, আমাকে সালাম দিল জিন্দা মানুষের মতোই আমি তোমাদের সালামের জবাব দিই। আল্লাহু আকবার বলেন। সেই জন্যই যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, জুড়ে বলেন আমিন।
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মা তোমার ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক সবাইকে নবীর দিদার নসিব করে দেন, পড়েন আমিন। বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। মোনাজাত হবে।